হ্যালো, আমার কথা কি ঠিকমতো শোনা যাচ্ছে? একটু ভাইয়াকে জানাও তো। আমার কথা ফেসবুকে যারা আসো তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ নাকি? কে? ওকে, নাইস, ঠিক আছে। আচ্ছা, কি অবস্থা, কেমন আছে সবাই? আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে আর বোর্ড আশা করি ঠিকমতো দেখা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক আছে? ওকে, আমরা একটু পরে ক্লাস শুরু করে দিব। তোমাদের কি অবস্থা বলো? আচ্ছা, ঠিক আছে, ঠিকভাবে শোনা যাচ্ছে, এই তো ভাইয়া ভালো আছি। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, তোমাদের কিন্তু অলরেডি দুইটা লেকচার শেষ হয়ে গেছে। আর ভাইয়া বলছিলাম আগের ক্লাসে যে আজকের লেকচারটা শেষে মোটামুটি অনেক কিছু কভার করা হয়ে যাবে, প্রায় 50%-এর মতো। এরপরই ভাইয়া এসডাব্লিউটা দিব। সো আজকে ক্লাস শেষে এই গ্রুপেই আশা করি রাতের মধ্যে আমি এসডাব্লিউটা দিয়ে দিব তোমাদের। একদম পিডিএফ সব কিছু রেডি করা আছে, ওকে? আর তোমাদের কাজ হবে জাস্ট ভাইয়ার ক্লাসগুলো করা, দেন মাস্ট প্র্যাকটিসগুলো করা, তাইলেই আশা করি সব সব ভালো করতে পারবা। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। ওকে, আজকে প্রথম তার ক্লাস, এই তো। আচ্ছা, ঠিক আছে, ওকে। ও, অপূর্ব দাদের সাথে মিট করেছে? ও হো, আচ্ছা, আমি দেখলাম এখানে আর কি, ফেসবুকে। আচ্ছা, আজকে তো হ্যাপি নিউ ইয়ার, আমি তো ভুলেই গেছিলাম। আজকে নতুন বছরের প্রথম দিন, তার মধ্যে প্রথম দিনই তোমাদের সাথে দেখা। ওকে, গতকাল না 13 নম্বর ম্যাথে না তো ভাইয়া ছিল না। আচ্ছা, তাও আমি একটু চেক করবো, যদি তোমার কোনো মনে হয়েছে আমি তাও চেক করে জানাবো তোমাকে, হ্যাঁ? 13 নম্বর ম্যাথ আমাকে একটু মনে করে দিও, তাসমিয়া। ক্লাস শেষে আমাকে একটু মেনশন করে জানিয়ে দিও, তাইলেই হবে, ঠিক আছে? আচ্ছা, চলো। তাহলে আজকে আমাদের টার্গেটটা হলো, আজকে আমরা পড়বো হলো ভেক্টর, লেকচার নাম্বার 3। ওকে, তো চলো আমরা প্রথমেই কুইজ দিয়ে শুরু করে ফেলি। যারা যারা আগের ক্লাস পর্যন্ত করছো, যেখান থেকেই করো না কেন, আর্কাইভ থেকে করো আর এখান থেকেই করো, যেখান থেকেই করো না কেন, বা ফিজিক্স থেকেও পড়ে থাকলে এই এমসিকিউটার অ্যান্সার ঠিকমতো দেওয়া উচিত। চলো এটা একটু ট্রাই করি, তো আমরা সবাই একটু ট্রাই করি আমরা, আর সবাই ততক্ষণে জয়েন দিয়ে দেখ। সবাই একটু ট্রাই করি এটা আমরা। ওকে, বেশিক্ষণ লাগার কথা না কিন্তু। বাহ, এত ইজি। ওয়েবে যারা আসো তো ধুমধাম অ্যান্সার দিয়ে ফেলছো, যারা ফেসবুকে আসো ওকে তোমরাও পেরে গেছো। এটার অ্যান্সারটা হবে কথা, শোনো। আচ্ছা, জিনিসটা আসলে কি, তুমি ম্যাথ না করে কিন্তু বলতে পারো। কিভাবে বলো তো? এখানে দেখতে পারতো কি লিখা আছে? আচ্ছা, একটা মিনিট। এখানে দেখো কি লিখা আছে। লিখা আছে হলো যে আই কে ভেক্টরের দিকে জে কে ভেক্টরের অভিক্ষেপ কত। দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার না? একটা ভেক্টর হলো এই দিক বরাবর, আর একটা ভেক্টর হলো এই দিক বরাবর। তো যেহেতু দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার, তাহলে আমরা বলতে পারি যে এদের একটা আরেকটার উপর কোনো ছায়াই পড়বে না। ওকে, ছায়ার মানটা হবে কত? 0। তার মানে লম্ব অভিক্ষেপ কত? 0। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে লিখে দিচ্ছি জিনিসটা 90 ডিগ্রি। আচ্ছা, সো এখন আমি একটু জিনিসগুলো, কয়েকটা জিনিস রিক্যাপ করবো, কারণ লাস্ট ক্লাসে আমাদের দুইটা ম্যাথ বাকি ছিল এই টপিকে। সো দুইটা ম্যাথ আগে করাই, দেন আমরা নতুন টপিকে ঢুকবো। ওকে, সো দেখো ডট গুলো আমাদের কি জানি ছিল, যে এই বরাবর সাপোজ একটা ভেক্টর কাজ করে, সেটা হলো এ ভেক্টর, আর এই বরাবর বি ভেক্টরটা কাজ করে। এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমি বলবো যে এ ডট বি ইকুয়াল টু হবে হলো এ বি কস থিটা। এটাই হলো আমাদের ছিল। আমাদের আজকে ক্লাসে ক্রস প্রোডাক্টের দিকে আমরা যাবো, তাই ডট গুণনটাকে একটু রিকেপ করে নিলাম। আর এখানে দেখো লম্ব অভিক্ষেপে কয়েকটা ফর্মুলা লেখা আছে, এগুলো আমরা শিখছিলাম। যে অভিক্ষেপ বলা হইলে আমরা মানটা নিয়ে কাজ করব, আর যদি উপাংশ বলা হয় তখন আমরা কি করবো, যে দিকটা, ওই যে দেখো এখানে ছোট্ট এ কেপ দেখো, এই যে এইটা কিন্তু দিক প্রকাশ করে। এতটুকুই কিন্তু আমাদের ছিল, ঠিক আছে? আচ্ছা, চলো এখন ম্যাথ আমরা এখানে একটা করে নিই। তোমাদের এটা নিয়ে অনেক কনফিউশন আমি দেখলাম, এই জন্য এই জিনিসটা একটু রিকেপ করে নিচ্ছি। আগের ক্লাসে এমসিকিউটা দিছিলাম, জাস্ট একটু বুঝিয়ে নিতেছি। ওকে, অনেকেরই দেখছিলাম কনফিউশনটা আছে। সেটা হলো যে ভাইয়া সেকেন্ড অপশনটা কেন হবে না, এটা আমি বলছিলাম সুন্দরভাবে যে এই অপশনটা হবে না কারণ এখানে ভেক্টর সাইন দেওয়া আছে, বাট লিখা আছে অপশনের মান। আরেকটা কনফিউশন আছে যে ভাইয়া এই অপশনটা কেন হবে, এটাও তো না হতে পারতো। কেউ কি বলতে পারবে এটা কেন হয়েছে? আচ্ছা, তোমরা তো দেখতেই পারতেছো না কেন, কেউ কি বলতে পারো 3 নম্বর অপশনটা কেন আমি অ্যান্সার দিয়েছিলাম? আমি এটা টিক দিছিলাম, এইটাও টিক দিছিলাম। কারণটা হলো, দেখো যদি এই জিনিসটার ভ্যালুটা 0 হয়, তাহলে যখন একক ভেক্টরটা তুমি বের করবা না,
একক ভেক্টর ইকুয়াল টু কি হবে, এ ভেক্টর ডিভাইড বাই এর মান। ওকে, যদি এর মানটা শূন্যই হয় তাহলে তো একটা একক ভেক্টর বেরই করতে পারবা না, তখন তো কোশ্চেনটাই গলদ হয়ে যাবে, তাই না? এই জন্যে, ঠিক আছে, বুঝছো? জাস্ট এই জিনিসটাই বলা, মানে বোঝানোর জন্যই টানলাম আর কি। ওকে, ক্লিয়ার আশা করি। চলো এবার আমরা আজকের ক্লাসের ম্যাথে চলে যাচ্ছি। কি বলা হয়েছে ফার্স্ট ম্যাথটাতে দেখি তো আমরা একটু। বলা হয়েছে যে দুইটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরের দিক বরাবর বি ভেক্টরের উপাংশ আর অভিক্ষেপ দুইটা জিনিস নির্ণয় করবো। ওকে, তোমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবা ভাইয়া, আজকে এই ম্যাথটাতে তুমি ডিরেক্টলি লিখে দিব। দেখো ফার্স্ট অফ অল লিখবা হলো, তোমাদের কি বলছে, এই দিক বরাবর এটার উপাংশ, তাহলে লিখবা যে এ ভেক্টর বরাবর, এটা বরাবর লিখবা যে বি এর অভিক্ষেপ। ফার্স্ট আমরা অভিক্ষেপ বের করি, হ্যাঁ, অভিক্ষেপ এইভাবে লিখবা পুরাটা, দেন কমা দিলাম, লিখবা হলো বি কস থিটা, এটা মানে তো বি কস থিটা, তাই না? আর বি কস থিটা মানে আমরা কি জানি, এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মান, এটা হলো এ ভেক্টরের মান। সো এবার জাস্ট ডটগুলো লিখি, আই ক্যাপ 2i ক্যাপ, তাহলে কত হয় 1 × 6 মাইনাস 2 ইন্টু, আমি একটু আগের ক্লাসে পড়াইছি এই জন্য আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি, ঠিক আছে? যারা বুঝতে পারতেছো না একটু কষ্ট করে আগের ক্লাসটা করে নিও, তাইলেই বুঝতে পারবো। দেন হলো এই ভেক্টরের মান, এই ভেক্টরের মান কত, ওটা 1² প্লাস 2 × 4 প্লাস 2 × 4, তাহলে কত আসবে 3 আসবে, ঠিক আছে? এখানে আসবে হলো -4/3 আসবে। ওকে, সেমভাবে আমরা এই পার্টটুকু এবার করে ফেলি। এটা আমাদের কি বের হয়ে গেছে, অভিক্ষেপ বের হয়ে গেছে। আমাদের দরকার কি এখন, উপাংশটা বের করা, ঠিক আছে? নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, দাঁড়াও, নেটওয়ার্ক তো প্রবলেম হওয়ার কথা না, কি ব্যাপার আজকে আবার কি হলো? এখন কি ঠিক আছে? তোমরা একটু বের হয়ে আবার ঢুকো তো, তোমরা একটু বের হয়ে আবার একটু জয়েন করো। নেটওয়ার্ক তো প্রবলেম হওয়ার কথা না আজকে, কি নর্মালি তো হয় না। একটু দেখো তো ফেসবুকে আর ওয়েবে দুই জায়গায় এখন ঠিক আছে কিনা, একটু ভাইয়াকে জানাও। হ্যাঁ হাসান, একটু তোমরা যারা প্রবলেম হচ্ছে একটু কষ্ট করে বের হয়ে আবার একটু জয়েন করো, যদি প্রবলেম হয় তাহলে ভাইয়াকে একটু জানো। ক্লিয়ার এখন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, এখন বলতেছো, এখন তো সবাই ঠিক আছে বলতেছে। ঠিক আছে ঠিক আছে, আজকে কি বেশি মনে হয় ফার্স্ট নতুন বছর দেখে মনে আজকে সবাই একসাথে চালানো শুরু করছে, তাহলে এগুলো তো প্রবলেম হতো না, আজকে আবার হঠাৎ করে কি হয়েছে? আচ্ছা এখন ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমরা শুরু করি। হ্যাঁ, আমরা অভিক্ষেপটা বের করে ফেলছি, এখন আমাদের কাজ হলো উপাংশটা নিয়ে কাজ করা, ঠিক আছে? তো সেমভাবে আমরা লিখি এখন উপাংশটা লিখে ফেলি তো। উপাংশটা কিভাবে বের করব মনে পড়ে? কার উপাংশ বের করবো সেটা আগে লিখবো। এখানে দেখো বি এর উপাংশ বের করব, তাহলে আমি লিখবো যে বি কস থিটা। ওকে, এবার বলছিলাম যে উপাংশটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে কি লিখতে হবে বলতো, কার দিক বরাবর, তার বরাবর একক ভেক্টর নিব। তাহলে যেহেতু এর বরাবর, তাহলে আমি এর একক ভেক্টর নিব। এটা মানে কি বলো, এ, সরি বড় হাতে লেখা উচিত না, ছোট হাতে দিয়ে লিখি, এ ডট বি ডিভাইড বাই এ ভেক্টর গুণ এ ক্যাপ মানে কত, এ ভেক্টর ডিভাইড বাই এ। তাহলে আমি এখানে সেম জিনিসটা লিখে ফেলি। এখানে এটা কত আসছিল দেখি, 1 × 6, 1 × 6 -2 × 3 আর -2 × 2, -2 × 2, 3 হবে, এখানেও 1 3 হবে, আর এখানে হলো এ ভেক্টরটা হবে। তাহলে এখান থেকে আসবে কত, আমি এটা একটু লিখে দিই। হ্যাঁ ক্যাপ লিখেছি, যে এটা ক্যাপ লিখতে হবে, ভেরি গুড। আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা সো আমি এখন চেক করি, 1 × 6 -2 × 3 -2 × 2 ডিভাইডেড বাই 3, সো -4/3, সো -4/3, 3 × 9 হয়ে যায় 9, আর এ ভেক্টরটা কত, আই ক্যাপ -2j ক্যাপ -2k ক্যাপ। এখন আমাদের কাজ কি বলতো, এই জিনিসটা যা বের করে ফেললাম, উপাংশের আমার মান লাগবে, কি লাগবে, উপাংশের মানটা লাগবে, ভ্যালুটা লাগবে। চেক করো, পরের পার্টটা চেক করো, পরের পার্টটা চেক করো। এই যে দেখো এখানে কি বলা হয়েছে, সাংখ্যিক মান বলছে। সো দেখো এটার সাংখ্যিক মান কত, 4/3, নট -4/3,
বুঝছো? আবারও জিনিসটা বলি একটু, -4/3 কেন বলছি, কেন বলতেছি না, তোমাকে সাংখ্যিক মান বলছি। যদি মান বলা হইতো না তাহলে -4/3 বলবা। সাংখ্যিক মান বলে শুধু সংখ্যাটাকে আমরা কনসিডার করব, শুধু সংখ্যাটাকে, যে শুধু সংখ্যাটাকে কনসিডার করতেছি, এই আমার সংখ্যাটা। ঠিক আছে, সেমভাবে এখন এটার ক্ষেত্রেও আমার মানটা বের করতে হবে। এখন তুমি আমাকে বলো একটা ভেক্টর দেওয়া আছে, কিভাবে আমরা মানটা বের করতাম? একটা ভেক্টর দেওয়া থাকলে ভেক্টরের ভ্যালু আমরা বের করা শিখছি না, একদম ক্লাস 1-এ শিখছিলাম। ওকে, এবার দেখো তো সেমভাবে এটা সাংখ্যিক মানটা আমরা বের করি। সাংখ্যিক মান, এটা সাংখ্যিক মানটা বের করি এবার। রুট ওভার -4/9 হোল স্কোয়ার, দেন মাইনাস দিয়ে 4 দুগুণে 8, মাইনাস মাইনাসে প্লাস হয়, 9 হয়, স্কোয়ার হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়, 4 দুগুণে 8/9 হোল স্কোয়ার। এটার ভ্যালুটা দেখো তো কত আসে, কেউ একজন বলো তো আমাকে। আচ্ছা আমি চেক করি। 4 স্কোয়ার ডিভাইডেড বাই 9 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, যদিও মিলা উচিত, না মিশলে সমস্যা হয়ে যাবে, আশা করি মিলে যাবে। ওকে নাইস, মিলছে। এই দেখো 4/3 আসছে। তাহলে দেখো তো আমাদের দুইটা জিনিস মিলছে না, 4/3 আসছে এটা সাংখ্যিক মান, আগেরটাতেও 4/3 আসছে। তার মানে আমরা বলতে পারি যে হ্যাঁ ভাইয়া, আমাদের দুইটা জিনিসের সাংখ্যিক মান সমান। ঠিক আছে, জিনিসটা বুঝছো? আগেরটাই মাইনাস ছিল, এটাই তোমাদের সমস্যাটা হবে। যদি মান বলা হইতো না, যদি অভিক্ষেপ জাস্ট বলতো অভিক্ষেপ কত, তাহলে -4/3। কিন্তু আমাকে বলছে সাংখ্যিক মান, মানে যে সংখ্যা পার্টটুকু আমি কনসিডার করব, সংখ্যাটা। সো সংখ্যাটা কত? 4/3। ওকে, এই জিনিসটাই আর কি, এইটাই কিন্তু খেলা। একটু আগে এই জিনিসটাই বলছি, বুঝছো এবার? বুঝছো এবার? আশা করি এখন আর প্রবলেম নাই। ভেরি গুড। ওকে, কেন মাইনাসটা কনসিডার করি নাই আশা করি বুঝছো। ওকে ঠিক আছে, পরের ম্যাথটা দেখো তো, সেম কাহিনী না? বলছে যে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, সি ভেক্টর দেওয়া আছে, এ বি ভেক্টরের উপর বিসি এর লম্ব বিক্ষেপ। তাহলে তোমার কাজ কি? ফার্স্টে এ বি ভেক্টরটা বের করা। এটা কেমনে বের করে মনে পড়ে? বি মাইনাস এ নাকি এ মাইনাস বি, আমাকে একটু বলো। বি মাইনাস এ নাকি এ মাইনাস বি, দেখি কে বলতে পারো যারা যারা আগে ক্লাস করেছো। ওকে ভেরি গুড, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর বের করে ফেলো সেম ভাবে। আবার এটার ক্ষেত্রে কি করব? সি ভেক্টর মাইনাস বি ভেক্টর বের করে ফেলছো না? এবার সেম ভাবে অভিক্ষেপটা বের করো। একটু আগে অভিক্ষেপ দেখালাম না, একদম সেম ভাবে করলেই ম্যাথটা মিলে যাবে। এটা তোমাদের এসডব্লিউ। ওকে, আর পরীক্ষার খাতায় কিভাবে লিখবা, এই যে দেখো এখানে লিখেও দিছি কিন্তু, এ বরাবর এ ভেক্টর লিখিও, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ। সেম কাহিনী এটার ক্ষেত্রেও লিখিও, তাহলে একদম স্যার আর কেউ নাম্বার কাটবে না। ওকে ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ পড়বো। এটা ডট প্রোডাক্টেরই একটা এক্সটেনশন ভার্সন। ওকে, সো দেখো কি করি আমরা, কি জানি বলো তো? আমরা অলরেডি শিখছি যে যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে, একটা ভেক্টর ধরলাম হলো এরকম, এটা এ বি ভেক্টর আমি ধরে নিছিলাম, আর ধরে নিছিলাম যে এটা আমার বি ভেক্টর। এটা এ ভেক্টর দিলাম, এটা বি ভেক্টর দিলাম, এটা হলো আমার থিটা। সো আমি জানতাম কি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু হলো এ বি কস থিটা। তাহলে এখান থেকে বলবো তো আমি থিটাটা বের করে ফেলতে পারি না? কস থিটা ইকুয়াল টু লিখি, কস থিটা ইকুয়াল টু কত? এ ডট বি ডিভাইড বাই এ বি। এখান থেকে থিটার মানটা আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এখন আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও তোমরা, সেটা আমি তোমাদেরকে বলতেছি। দাঁড়াও থিটাটা লিখে নিই, তারপর তোমাদেরকে জিজ্ঞাসা করতেছি। ওকে, দেখি তোমরা ফিজিক্স থেকে কত ভালো পড়ে আসছো। তোমাদের প্রতি কোশ্চেনটা হলো যে থিটার ভ্যালুটা সূক্ষ্মকোণ কখন হবে? সূক্ষ্মকোণ কখন হবে এটা আমি কিভাবে বুঝবো বলো তো? এই কস ইনভার্সের ভ্যালু, ভিতরের ভ্যালুটা কি হইলে আমি বুঝবো যে থিটাটা সূক্ষ্মকোণ আসবে? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এবার আমি জিনিসটা লিখে দিই। ভেরি গুড, ঠিক আছে। সো আমি এখানে জাস্ট লিখে দিই জিনিসটা। আমি আসলে যেটা বুঝতে যাচ্ছিলাম সেটা হলো তোমাদের যে এ ডট বি এটার ভ্যালুটা যদি পজিটিভ হয় তাহলে থিটাটা হবে সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি থেকে ছোট। যদি এ ডট বি এটার ভ্যালুটা 0 হয় তাহলে বলো তো কি হবে? থিটার ভ্যালুটা? তাহলে বলো তো থিটার ভ্যালুটা কি হবে? 90 ডিগ্রি হবে। ভেরি গুড। আরেকটা যদি এ ডট বি এই ভ্যালুটা জাস্ট যদি 0 থেকে, সরি 0 না,
যদি নেগেটিভ হয়, যদি কি হয় নেগেটিভ হয়, তাহলে কি বলতে পারবো আমি, থিটার ভ্যালু 90 ডিগ্রি থেকে বড়। সো পজিটিভ হলে কি হবে, নেগেটিভ হলে কি হবে, শূন্য হলে কি হবে। তিনটা কেসই এখানে লেখা আছে, এর বাইরে কোনো কেসই নাই। ওকে, এর বাইরে কোনো কেসই নাই। এখানে একটা জিনিস খেয়াল রেখো, সেটা হলো 90 ডিগ্রি থেকে বেশি হবে ভালো কথা, 180 ডিগ্রি থেকে কি বেশি হইতে পারে? কেউ একজন বলো তো আমাকে, এটা এমসিকিউতে আসে, এমসিকিউতে আসে। আমি এই জিনিসটাকে একটু ভালো করে লিখি, কোথায় লিখবো, এখানে লিখি। এই জিনিসটাকে কি আমি এটা বলবো নাকি না, যে 90 ডিগ্রি থেকে বড়, ভাইয়া এটা তো বুঝলাম, 180 ডিগ্রি থেকে ছোট নাকি 180 ডিগ্রি সমান? বলো, অপশান এ আর অপশান 2 কোনটা, কোনটা ঠিক? অপশান এ অথবা অপশান বি, কোনটা ঠিক বলো? ভেরি গুড, অপশান বি নাম্বারটা কারেক্ট, মানে 180 ডিগ্রিও হইতে পারে। তুমি যদি বিশ্বাস না হয় তুমি নিজে চেক করতে পারো। ওকে, তুমি চেক করে দেখো, দেখবা 180 ডিগ্রি কখন আসে। সো তোমরা এই জিনিসটাকে ভালো করে লিখতে চাইলে এটাকে এইভাবে লিখতে পারো। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এতটুকু পর্যন্ত আশা করি আমরা বুঝছি। ওকে, আজকে তো অনেক মানুষ দেখি, বাহ ভালোই লাগতেছে। আচ্ছা দেখো, এই জিনিসটা এতক্ষণ যা পড়াইলাম না, এই জিনিসটা এখানে সুন্দর করে লিখা আছে। তোমরা জাস্ট স্লাইডটা এই জন্য একবার দেখবা, তাহলে আশা করি আর কোনো কনফিউশন থাকবে না। পয়েন্টে চলে যাচ্ছি আমরা। এখন হলো দিক কোসাইন পড়বো। এই জিনিসটা আসলে কি, দেখো এতক্ষণ পর্যন্ত আমরা কি বের করছি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণগুলো বের করছি। এখন তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে ভাইয়া আমি এক্স অক্ষের সাথে কোনটা বের করতে চাচ্ছি, বা ওয়াই অক্ষের সাথে বের করতে চাচ্ছি, বা জেড অক্ষের সাথে বের করতে চাচ্ছি। এই দেখো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ বা জেড অক্ষ, এগুলো কি দিক বুঝাইতে আমরা প্রাইমারিলি ইউজ করি না? এগুলা দিয়ে কিন্তু আমরা যে কোনো ধরনের দিক আমরা বুঝাইতে পারি। এই জন্য এগুলোকে বলা হয় দিক। এবং যেটা অ্যাঙ্গেল বের করতেছি, দেখো তো অ্যাঙ্গেল বের করতে কস থিটা লাগতো না আমার, এই জন্য কোসাইন বলা হয়। ওকে, এটাই। তো এখন আমরা একটু কষ্ট করে আগে এঁকে নিই, তারপর তোমাদের বুঝাচ্ছি বাকিটা। তো এই সাপোজ আঁকলাম, এটা হলো আমার একটা ডিগ্রি, সোজা হয়েছে, হ্যাঁ সোজা হয়েছে। এটা একটা আঁকলাম, দাঁড়াও, আর এখানে আরেকটা কি, ওকে। ধরে নিলাম আমি এই বরাবর এক্স অক্ষ কাজ করতেছে, এই বরাবর ওয়াই অক্ষ কাজ করে, এই বরাবর জেড অক্ষ কাজ করে, এবং আমি হলো একটা ভেক্টর রাখলাম। সাপোজ এই হলো আমার ভেক্টরটা, এটাকে একটু ডিফাইন খালি দিই। এই ভেক্টরটাই হলো আমার এ ভেক্টর, এটা আমার এ ভেক্টর। এখন একটা জিনিস আমি ধরে নিচ্ছি, আমি এক্স অক্ষের সাথে যে কোণটা, সেটাকে আমি ধরে নিলাম আলফা। এক্স অ্যাক্সিসের সাথে যে কোণটা, সেটাকে আমি নাম দিচ্ছি আলফা। ওয়াই অ্যাক্সিসের সাথে যেটা, সেটাকে নাম দিচ্ছি বিটা। এটা আমার ইচ্ছা হয়েছে তাই দিচ্ছি নাম, কোনো রিজন নাই। জেড অ্যাক্সিস যেটা, সেটাকে দিচ্ছিল গামা। ওকে, আগে জিনিসটা বলে নিলাম যে ধরি, এই জিনিসগুলো এভাবে লিখে নিবা, পরীক্ষা আসলে এভাবে লিখে নিবা কিন্তু। আচ্ছা, কিছু হয়েছে তোহা? তুমি যে ভাইয়া ডাকলাম, আমি তো ভাবলাম কি না কি হইলো আবার। আচ্ছা ঠিক আছে, ওকে। তো দেখো, যেটা বলতেছিলাম, আমি চেষ্টা করব তোমাদেরকে এই অ্যাঙ্গেলটা বের করে দেখানো। যদি এটা বের করা বুঝতে পারো তাইলে কাজ শেষ। দেখো, যে কোনো কিছু অ্যাঙ্গেল বের করার জন্য আমি কি শিখেছিলাম তোমাদের, দুইটা ভেক্টর লাগবে আমার, দেন আমি ডট প্রোডাক্ট করে cos থিটা দিয়ে অ্যাঙ্গেলটা বের করতে পারবো। কিন্তু ভাই এখানে তো ভেক্টর মাত্র একটা দেওয়া, আর একটা ভেক্টর আমি কই থেকে পাবো? তার মানে নিশ্চয়ই তোমার জেড অক্ষ বরাবর একটা ভেক্টর দরকার। তো জেড অক্ষ বরাবর কোন ভেক্টরটা ইউজ করলে মানের বা দিকের কোনো পরিবর্তন হবে না? মনে পড়ে? জেড অক্ষ বরাবর আমরা কোন ভেক্টরটা ধরলে, অনেক ভেক্টর আছে কিন্তু তুমি চাইলে এই যে বলতে পারো ভাইয়া এখানে একটা ভেক্টর আছে, ভাই এখানে আরও ভেক্টর আছে, অনেক কিছু আছে, অনেক কিছু আছে, অনেক, এই বরাবর তো অনেক ভেক্টর আছে, আমি কোনটা নর্মালি ইউজ করব? একদম শুরুর দিকে লেকচার 1-এ শিখেছিলাম এই জন্য একটা ভেক্টর, সেটা হলো ইউনিট ভেক্টর বলা হবে, একক ভেক্টর। এই একক ভেক্টরটা ইউজ করে আমরা দিক প্রকাশ করি। আর আমার এখন জেড অক্ষটা দরকার না, তাহলে জেড অক্ষকে প্রকাশ করার জন্য আমি কি ইউজ করতে পারি ভাইয়া? আমি ইউজ করব হলো দিক, সেটা কি? কে ক্যাপ। এই যে আমার কে ক্যাপ। এখন কি আমি বলতে পারি না জেড অক্ষের সাথে কোণ মানে কি? মানে হলো এ ভেক্টর এবং কে ক্যাপ, এই দুইটার মধ্যবর্তী যে কোণটা, সেটাই আমার জেড অক্ষের সাথে কোণ। আমি একটু পরে দেখাবো, পুরো সিমুলেশনও দেখাবো তোমাদের, এবং 3D কিভাবে চিন্তা করে সেটা আমি দেখাবো, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা জিনিসটাকে বের করি নি। এটা আমার এ ভেক্টর, এটা আমার এখন কে ক্যাপ। তাহলে আমি কি লিখবো? এটার মানটা ইউজ করব, দেন কে ক্যাপের মান কত? এটা একটা একক ভেক্টর না, একক ভেক্টরের মান কত? 1। তাহলে আমি এখানে 1 লিখে দিচ্ছি, 1 লিখতেছি, দেন cos থিটা লিখে দিলাম।
এই কস থিটাতে তো এই থিটাটা, আচ্ছা কস থিটা লেখা উচিত না, কস গামা লিখি। হ্যাঁ, তো দেখো তো কস গামা ইকুয়াল টু কি হবে বলো তো তাহলে, এ ভেক্টর ডট কে ক্যাপ ডিভাইড বাই এ ভেক্টরটার মান। আচ্ছা, তো আমি এখান থেকে একটু পরে লিখতে পারি এ ভেক্টর মানে কি, এ ভেক্টর মানে আমি এটা বলতে পারি না, এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ ডট কে ক্যাপ। তাহলে এই দুটো যদি ডট প্রোডাক্ট করি তাহলে আমি কি পাবো, এই দুটো ডট প্রোডাক্ট করলে আমি এখন পড়লে আমি পাবো হলো এ জেড ডিভাইড বাই এ ভেক্টরটা। তাহলে এটাই হলো আমার কস গামা। তাহলে এখান থেকে আমি গামা ইকুয়াল টু কি লিখতে পারি, কস ইনভার্স এ জেড বাই এ। বুঝছো নাকি বলো, এই হলো আমাদের ফর্মুলাটা। এতটুকু কি আমরা বুঝছি, কোনো কনফিউশন আছে? এতটুকু আমরা বুঝছি। ভেক্টর শেষ হইতে কয়টা লেকচার লাগবে আমাদের, হায়েস্ট 2টা থেকে 3টা লেকচার লাগবে আর কি। 9টা লাগার কথা না ওইটা ভাইয়া, ওইটা হলো একটা লাগার কথা ছিল আর কি। পরে ওইটা আর কি যেহেতু নতুন সিলেবাস দেওয়া হয়েছিল এই জন্য নেওয়া হয়নি আর কি। ওকে, আমার সাথে রাকিব ভাইয়ের কথা হয়েছে আর কি। তোমাদের 7টা লেকচারের মধ্যে হয়তো হয়ে যাবে, আমাদেরও সেম 5 থেকে 6টা লেকচার লাগবে আর কি। ঠিক আছে, বুঝছি আমরা। সো আমাদের কাজ হয়ে গেছে কি, আমরা জেড অক্ষের সাথে কোনটা বের করে ফেলতে পারছি। এখন আমি একটা জিনিস তোমাদের দেখাই, সেটা হলো জেড অক্ষ মানে আসলে কি, কিভাবে জিনিসটা হচ্ছে। এই দেখো, এখানে দেখো একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা কি কমলা কালার দেওয়া না? সবাই কি দেখতে পারতেছো নাকি আরো বড় করব? একটু বড় করি। আচ্ছা, এই দেখো, আচ্ছা না একটু ছোট করা লাগবে। এই দেখো কমলা কালারের যেটা না, সেটাই কিন্তু আমাদের এ ভেক্টরটা। আর জেড অক্ষ কোনটা বলো তো? জেড অক্ষটা হলো, আমি একটা কালি নেই, এটা নেই, কলম কে শুরু হইল। ওকে ঠিক আছে, এটা কোথায় নিতে পারি, এই পাশে নিচ্ছি। হ্যাঁ, এটা হলো আমার এ ভেক্টরটা, ঠিক আছে। আর এই দেখো এখানে দেখো জেড ক্যাপটা দেওয়া। ভাইয়া এক্স আর ওয়াই তাহলে কোথায়? এই দেখো এই বরাবর এক্সটা দেওয়া আছে না? আচ্ছা ওয়াইটা তো তুমি দেখতে পারতেছো না, আমি ওয়াইটা তোমাকে দেখাই দাও। কোথায়? এই আমাদের ওয়াই, দেখো এই আমাদের এক্স ভেক্টর, এই আমাদের এক্স ভেক্টর দেখছো, এটা আমাদের ওয়াই ভেক্টর, এটা আমাদের সরি এটা আমাদের ওয়াই ক্যাপ, সরি এটা আমার ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, আর এটা হলো আমার জেড অ্যাক্সিস। তো আমার কোনটা দরকার এখন ভাইয়া? আমাদের দরকার হলো এই যে এইখানে যে কোনটা আঁকছি না, সরি এখানে যে কোনটা হচ্ছে না, এই কোনটা হলো আমার দরকার। বুঝছি আমরা? এবার বুঝছো কোন কোনটা চাচ্ছি, মানে কোন অ্যাঙ্গেলটা আমি বের করতে চাচ্ছি, এটা আমি বুঝাচ্ছি আর কি। এখন ভাইয়া এক্স অক্ষের সাথে যদি বলা হইতো তাহলে আসলে কোন অ্যাঙ্গেলটা মিন করা হয়? দেখো তো এইখানে খেয়াল করো, এই তো পুরো ঘুরে গেছে দেখি 380 ডিগ্রি। এই দেখো, এইটি দেখো তো, এই হলো আমাদের এ ভেক্টরটা, রাইট। আর এখানে দেখতে পাচ্ছ এক্স অ্যাক্সিসটা দেওয়া আছে। তাহলে এই যে দুইটার মাঝখানে একটা কি অ্যাঙ্গেল আছে না? এই যে ভালো করে খেয়াল করো তো, এই দুইটার মাঝখানে এখানে একটা অ্যাঙ্গেল আছে না, এখানে একটা অ্যাঙ্গেল আছে না? এই অ্যাঙ্গেলটাকেই এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল বলা হবে। এখন আমাকে একটা জিনিস খেয়াল করো তো তোমরা, সেটা হলো যে জেড অক্ষের সাথে তো ভাইয়া বললেন আমাকে, জেড অক্ষ আমার কোনটা? এইটা হলো আমার জেড অক্ষ, এটা হলো আমাদের জেড অক্ষ। আর এইটা কি আমার এক্স ওয়াই তল না? এই যে এখানে যেটা আছে এটা কি এক্স ওয়াই তল বলা হয়, এটা কি তোমরা জানো? এটা কি তোমরা জানো? এটা তোমরা জানো? জানো। তাহলে আমাকে বলো, আমি যদি বলি এই কোণটা যদি আমার গামা হয়, তাহলে এক্স ওয়াই তলের সাথে কোণটা কত আসলে? এই তলটা যদি, এই কোণটা যদি গামা হয় তাহলে এক্স ওয়াই তলটার সাথে কোণটা কত হবে? এটা আমি এইভাবে দেখাই তোমাদের, যাদের বুঝতে সমস্যা হচ্ছে। এখানে খেয়াল করো, এখানে একটা জিনিস দেওয়া আছে, এটা হলো এক্স ওয়াই তল, এটা আমাদের জেড অক্ষ। আর এইখানে একটা কি আছে, এই যে এরকম বাঁকা হয়ে আছে না, সরি এই যে বাঁকা হয়ে আছে যেটা, সেটা হলো আমার কি এ ভেক্টরটা। আবারও বলি এটা এ ভেক্টর, তো আমি তো আমার হাত নাই আরেকটা, শিট। আচ্ছা দাঁড়াও, আশা করি বুঝতেছো, একটু কল্পনা করে নাও। হ্যাঁ, এই বরাবর হলো আমার জেড অক্ষ আছে, ঠিক আছে। এই বরাবর এই যে এটা হলো আমাদের এ ভেক্টরটা, আমার এই কোণটা দেওয়া আছে, এই যে এখানে যে কোণটা আছে না, এই যে এই কোণটা, এটা হলো আমার গামা। আর এই হলো এক্স ওয়াই তলটা, তাহলে বাইরেরটা কোণটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস গামা। বুঝছো এবার? ঠিক আছে, ওকে। এক্স ওয়াই তলটা বুঝছো এবার? তোমার
এটা হলো আমাদের XY তল, XY তলের উপর পারপেন্ডিকুলার হিসেবে জেড অক্ষটা আছে। ঠিক আছে, ভেরি গুড। বুঝছি, তোমাদেরকে বুঝাইতে চাইলাম কি, তোমরা আইপ্যাডের দিকে তাকিয়ে আছো কেন? সো আমি কি এখান থেকে বলতে পারি তাইলে যে যদি আমাকে জেড অক্ষ বলা হয়, জেড অক্ষের সাথে কোনটা যদি আমার গামা হয়, তাহলে XY তল যদি বলা হইতো আমাকে, তাহলে আমি বলতাম যে 90 ডিগ্রি মাইনাস গামা। ক্লিয়ার? এই জেড কিভাবে হলো? আচ্ছা, এই দুইটার মধ্যে ডট প্রোডাক্ট করছি, মনে পড়ে তোমাদের ডট প্রোডাক্ট গত ক্লাসে শিখেছিলাম। এটার সাথে এবার এটা গুণ দিবা, এটার সাথে এটা গুণ দিবা, এটার সাথে এটা গুণ দিবা, তিনটে জিনিসই গুণ হবে। বাট তোমরা একটা জিনিস খেয়াল করো তো, আই কেপের সাথে কে কেপের ডট প্রোডাক্ট করলে আসলে কি পাওয়া যায়? আমি এই জায়গাটা লিখে দিচ্ছি। হ্যাঁ, আই কেপের সাথে যদি কে কেপের ডট প্রোডাক্ট করতাম তাহলে কি হইতো? এগুলো মান ইউজ করবো ফার্স্টে, এটার মান 1, এটার মানও 1, দেন আমি ইউজ করবো কস। এবার ওদের মধ্যবর্তী কোণটা কত? এক্স অক্ষ আর জেড অক্ষের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি, তাহলে যদি আমি এখানে দিই তাহলে কস 90 ডিগ্রি ভ্যালুটা কত? 10 না? তাহলে দেখতে পারতেছো আই ক্যাপ ডট কে ক্যাপ যদি দেই তাহলে 0 আসে। সেম ভাবে জে ক্যাপ ডট কে ক্যাপটা তুমি এবার বের করো, দেখবা 0 আসবে। বুঝছো? বুঝছো নাকি এবার বলো যার প্রবলেম ছিল? ঠিক আছে, যার প্রবলেম ছিল বুঝছো এবার? সো এই জন্য এই এক্সটা বাদ চলে গেছে, এই ওয়াইটা বাদ চলে গেছে, খালি কে ক্যাপ গুণ কে ক্যাপ করা হলে দেখবা কি কত আসে, যে কে ক্যাপ গুণ কে ক্যাপ যদি করা হয় তাহলে 1 ইন্টু 1 এবং কস 0 ডিগ্রি হয়, তাহলে এটার ভ্যালুটা কত আসে দেখবা 1 আসছে। সো এই জন্য এটা ক্যান্সেল আউট হচ্ছে না, তো বাকি থাকে আমার কি এজেড থাকে। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, সো আমাদের কাজ হয়ে গেছে কি, আমরা জেড অক্ষের সাথে বের করে ফেলছি, এক্স ওয়াই তলের সাথে বের করে ফেলছি। আমি জিনিসটাই পরের পেজে লিখতেছি, জিনিসটাই আমি পরের পেজে লিখি। আমি এই জিনিসগুলো মুছে দিই এখন। তাহলে তোমরা আমাকে এখন বলবা, সেটা হলো এটা তো বের করে ফেলছি, তোমরা আমাকে এখন বলবা হলো এক্স অক্ষের সাথে যদি আমি কোনটা বের করতে চাইতাম তাহলে কত হইতো, এটা আমাকে বলো। যদি এক্স অক্ষের সাথে আমি কোন চাইতাম তাহলে কত হইতো বলো। এইটা হলো আমাদের, এই পাশে লিখে দিই। তো সেম ভাবে আমি ধরে নিলাম এটা হলো আমার এক্স অক্ষের তল, এই হলো আমার তলটা, তলটাকে এখানে আঁকতে পারবো আমি। এই হলো আমার এক্স ওয়াই তল, এই তো ফিল কালার, তোমাদের জন্য কত কালার টালার ইউজ করতেছি বুঝছো, যাতে বুঝতে পারো। ওকে, ঠিক আছে, আচ্ছা ভেরি গুড, তোমরা তো অনেকে পেরিয়ে গেছো, বাহ চমৎকার। সো আমাদের সেম ভাবে যদি এখন আমি এক্স অক্ষের সাথে যে কোনটা সেটা যদি আমি বের করতে চাই এক্সের সাথে, সেটা হবে কত? আলফা, এবং আলফা ইকুয়াল টু কত হবে আমার? কস ইনভার্স এ এক্স বাই এ। সেম ভাবে ওয়াই এক্স এর সাথে যদি বের করতে চাই তাহলে কত হবে এখন? বিটা ইকুয়াল টু কস ইনভার্স এ ওয়াই বাই এ। সিকোয়েন্সটা দেখতে পারছো? বুঝছি আমরা? ঠিক আছে, এখন তোমাদেরকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হলো যদি আমি এক্স জেড তলের সাথে কোণ বের করতে চাইতাম তাহলে আসলে কি করতাম? আবারও বলি, এক্স জেড এটা আমাদের কত ছিল? এটা আমাদের এক্স ওয়াই তল ছিল, আমি চাচ্ছিলাম এক্স জেড তলটার সাথে, তাহলে কত হইতো? 90 ডিগ্রি মাইনাস আলফা নাকি 90 ডিগ্রি মাইনাস বিটা? একটা জিনিস খেয়াল করো, এখান থেকে খেয়াল করি, যখন আমি জেড অ্যাক্সিসের কোণটা জানি তখন আমি এক্স ওয়াই তলেরটা অ্যাঙ্গেলটা জানি। তাহলে দেখো তো এক্স ওয়াই বাকি যেটা থাকে সেটা তো জেড, তাহলে আমি চাচ্ছি এক্স জেড, তাহলে আমার ওয়াই এর সাথে কত কোণ সেটা দরকার, তাই না? যে দুটা থাকে সেই দুটা বাদ দিয়ে যেটা থাকে সেটার সাথে কোনটা দরকার, তারপর 90 ডিগ্রি মাইনাস করলে হয়ে যায়। তাহলে দেখো তো ওয়াই এর সাথে কোণ কত? বিটা না? তাহলে আমি যদি বলতাম যে এক্স জেড তল তাহলে হয়তো কত? 90 ডিগ্রি মাইনাস বিটা। সেম ভাবে এটা ক্ষেত্রে বলি, ওয়াই জেড তল যদি বলা হতো তাহলে আমি কত বলতাম? 90 ডিগ্রি মাইনাস আলফা। বুঝছো নাকি বলো? বুঝছো নাকি বলো? 90 ডিগ্রি মাইনাস বিটা। এবার আমরা ম্যাথে চলে যাব কিন্তু, ওকে।
ওকে, আবার একটু বলবো। নূর মোহাম্মদ, এখন ফেসবুকে আর ওয়েব অ্যাপে ঠিক আছে মনে হয়, তুমি একটু বের হয়ে জয়েন করো, তাহলে আশা করি তোমার ঠিক হবে। আমি পুরো জিনিসটা আবার একটু রিক্যাপ করে দিচ্ছি। ওকে, সো দেখো আমাদের ফার্স্ট কাজ ছিল কি, এটা একটু সুন্দর করে আঁকি, দাঁড়াও, সুন্দর হয়নি। এটা দেই, আজানটা শেষ হোক, তারপর আমরা আবার বলতেছি। আজানটা একটু শেষ হোক, তারপর আমি আবার বলতেছি। ওকে, আচ্ছা নেট কি এখন প্রবলেম করে? যারা ফেসবুকে আসো একটু জানাও তো, এখন কি নেট প্রবলেম করে? আচ্ছা, ওয়েবে যাদের প্রবলেম হচ্ছে তোমরা দেখতেই পারতেছো, আর তোমাদের ফ্রেন্ডদের প্রবলেম হচ্ছে না। আমি এই জন্য বলবো তুমি একটু কষ্ট করে বের হয়ে আবার জয়েন করে দেখো, আর না হলে রেকর্ডিং তো সাথে সাথে পেয়েই যাবা, তুমি একটু কষ্ট করে রেকর্ডিংটা দেখো। না আমি ফিজিক্স না, ফেসবুক প্লাস হলো ওয়েব, কোথাও আর কি প্রবলেম দেখছি না আর কি, ঠিক আছে? এই জন্য সাড়ে 7টার মধ্যে আশা করি ক্লাস আমাদের দেখা যাবে শেষ দিকেই চলে আসছে, বুঝছো? সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আজকে থেকে শুরু করলে ভালো রেজাল্ট করা যাবে, কোনো সমস্যা নেই। ওকে, আজকে থেকে শুরু করো, এখনো ভালো রেজাল্ট টাইম আছে। হ্যাঁ, তলের সাথে কোনটা সব আমি পুরো জিনিসটা আবার একটু রিক্যাপ করব, সমস্যা নেই, ঠিক আছে? তল নিয়ে কেন কাজ করতেছি, পরীক্ষায় যদি বলা হয় তল নিয়ে তলের সাথে বের করো, তখন কি করবে? তখন যাতে পারো এই জন্য কাজ করতেছি। ওকে, তুমি এক্সের সাথে বের করতে চাইতে পারো, তলের সাথে বের করতে চাইতে পারো না? পারো তো। ম্যাথ কোন লেকচার থেকে শুরু হবে? ম্যাথ আমরা অলরেডি আগে 2টা লেকচারে করে ফেলছি। আমি প্রথমে টপিকটা পড়ানোর পর তোমাদের আর কি ম্যাথগুলো করাবো, বুঝছো? আজকে একটু বেশি মনে প্রবলেম হচ্ছে নাকি? আচ্ছা আমি আবার নেটের ওদিকে ফোন দিব, আজকে এত বেশি প্রবলেম হচ্ছে কেন? আচ্ছা চলো আমরা শুরু করি, ঠিক আছে? সো যেটা বলতেছিলাম পুরো জিনিসটা আমি আবার একটু রিক্যাপ করে দিচ্ছি। ফার্স্ট অফ অল দেখো, এটা আমাদের এক্স অক্ষ ছিল, সবাই একটু ক্লাসে ব্যাক করি, এটা একটু জেড অক্ষ ছিল। তো আমার হলো এই জিনিসটা হলো ভেক্টর এ ভেক্টর দেওয়া ছিল। তো আমি তোমাদেরকে তখন বলছিলাম যে জেড অক্ষের সাথে কোনটা কেমনে বের করবা। তো আমি তোমাকে কি বলছিলাম, জেড অক্ষের সাথে যদি কোণ করতে চাও তার মানে জেড অক্ষ বরাবর তোমার একটা ভেক্টর দরকার হবে, কারণ আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণই তো বের করা শিখছি। এই যে আমরা এখানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা শিখছিলাম। সো আমার দরকার কি, একটা জেড অক্ষ বরাবর একটা ভেক্টর দরকার। এই জেড অক্ষ বরাবর হলো আমি একক ভেক্টর কনসিডার করছি, সেটার নাম কি কে ক্যাপ বলা হয়, ঠিক আছে?
এখন দেখো তাহলে কে ক্যাপ যেহেতু আমি ভেক্টর একটা জানি, এই একটা ভেক্টর জানি, এই একটা ভেক্টর জানি, এইখানে আরেকটা ভেক্টর, এই দুটার মধ্যবর্তী কোণ কত? গামা। তো আমি এই যে দেখো এখানে তারপর বের করে নিয়েছি, ডট প্রোডাক্ট করছি, এবার ডট প্রোডাক্টের ফর্মুলা ইউজ করে কস গামা দিয়ে যে গামার ভ্যালুটা বের করে ফেলছি। ঠিক আছে, দেন আমি বলছি যে যদি জেড অ্যাক্সিসের সাথে কোনটা গামা হয় তাহলে একটু চেক করো তো এখানে। এই যে এটা হলো আমার এক্স ওয়াই সমতলটা, এটাই হলো আমার এক্স ওয়াই সমতলটা। এই কোণটা যদি গামা হয় তাহলে এই কোণটা কত হবে? এটার সাথে কোণটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস গামা হবে না? এবার বুঝছো জিনিসটা? আবারও বলি, তো এখানে যেটা বলতেছিলাম তোমাদেরকে যে এটা দেওয়া আছে তোমার এক্স ওয়াই সমতলটা, এইভাবে চিন্তা করবে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা আমার তাহলে এক্স ওয়াই সমতল। এই যে লম্বালম্বি যে জিনিসটা আছে না, এটা আমার কি জেড অক্ষ। ঠিক আছে, সো এই যে আমার এই ভেক্টরটা সাপোজ একটু বাঁকা করে আছে, তো আমি চাচ্ছিলাম যে তোমার যে এই সাদা বইটা দেখতেছো না, এই বইটার সাথে অ্যাঙ্গেলটা কত সেটা জানতে চাচ্ছি। তো এই জিনিসটা কিভাবে বের করব? তুমি কিন্তু তোমাকে আমি বলে দিয়েছি হিন্ট হিসেবে কি, তুমি জেড অক্ষের সাথে কোনটা চাও, কোনটা তুমি জানো। তাহলে দেখো তো এই এক্স ওয়াই তল আর জেড অক্ষের মধ্যবর্তী কোণকে 90 ডিগ্রি দেখতে পারতেছো, 90 ডিগ্রি। তার মানে তুমি জেড অক্ষের সাথে যদি কোনটা তুমি জানো গামা, তাহলে বাকিটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস গামা। এবারে ক্লিয়ার? এবার বুঝছো? এবার বুঝছো জিনিসটা? কি ব্যাপার, পড়ানো শুরু করলে কি নেট প্রবলেম হয়? দাঁড়াও আমি নিজেই চেক করতেছি। এখন কি করতে পারি বলো? আমার এখানে মানে নেট উইক নেট কানেকশন কিছু দেখাচ্ছে না আর কি, বুঝছো? এখন কি করতে পারি আমি জানি না, তোমাদের আবার অনেকেই করতেছে না এখন, বুঝছো? কয়েকজনের কেন হচ্ছে, তোমাদের এলাকায় হয়তো কিছু একটা হচ্ছে, কি হচ্ছে আমি সেটাও জানি না। তাও আমি চেক করি, আমি নিজে চেক করে নিচ্ছি যেহেতু বেশি প্রবলেম বলতেছো। দেখি তো, না এই যে আমার এখানে ক্লিয়ারলি লোড হচ্ছে, কোনো ইয়ে দেখাচ্ছে না। ঠিক আছে, এই যে বুঝছি তোমাদের 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 যাদের প্রবলেম হচ্ছে তোমাদের একটু সমস্যা হচ্ছে, বুঝছো? তোমরা একটু চেক করো, হ্যাঁ, তাহলে ঠিক হয়ে যাবে। আজকে আর এমন হইতে পারে আজকে প্রথম দিন বছরে, এই জন্য সবাই নেট চালাচ্ছে, এই জন্য প্রবলেম হইতে পারে অনেকের। ঠিক আছে, আচ্ছা, সেটা যেটা বলতেছিলাম, এক্স ওয়াই তলে সরি জেড অক্ষের সাথে আমার কত গামা হইলে এক্স ওয়াই তলটার সাথে কত হবে? 90 ডিগ্রি মাইনাস গামা। এটুকু আমাদের বের করা শেষ। এখন আমি জাস্ট জানছি জেড অক্ষ জানো, এক্স ওয়াই তল জানো, তুমি সেমভাবে এক্স অক্ষের সাথে বের করতে পারবা না? জেড অক্ষের সাথে যেভাবে বের করছে এক্স অক্ষের সাথে সেম ভাবে বের করতে পারবে না। কেমনে বের করবে বলো তো? কোন দুটো ভেক্টর নিব? একটা হলো আমার এ ভেক্টর, আর একটা ভেক্টর নিব কি এক্স অক্ষ বরাবর, তো এটা কি হবে? আই ক্যাপ হবে। ওইটা কি হবে? আই ক্যাপ। সেম ভাবে ওয়াই অক্ষ যখন বলা হচ্ছে, একটা হবে এ ভেক্টর আর একটা হবে জে ক্যাপ। সেম ভাবে ডট প্রোডাক্ট আগের পেজের মতো সেম ভাবে, একদম সেম ভাবে তুমি এখানে ডট প্রোডাক্ট দিয়ে ম্যাথটা বের করার চেষ্টা করো, দেখবা তোমার আলফা আর বিটার ভ্যালুটা এখানে যে অ্যান্সারগুলো দেওয়া আছে সেটাই হবে। সো আমি একটা এখান থেকে প্যাটার্ন খেয়াল করতেছি। প্যাটার্নটা কি? যখন জেড অক্ষের সাথে কোণ বের করতে বলা হয়, কস ইনভার্সের উপরে এ জেড হয়, এক্স অক্ষ হইলে এ এক্স, ওয়াই অক্ষ হইলে এ ওয়াই, বাকি সব দেখো সেম আছে, বাকি সব দেখো সেম আছে। তাইলে আমাদের মনে রাখাটা ইজি হবে আর কি। বুঝছো এবার জিনিসটা? ক্লিয়ার নাকি এতটুকু বলো? জিনিসটা অনেকবার রিকেপ করা লাগছে, তোমাদের নেট প্রবলেম, এই প্রবলেম, সেই প্রবলেম, বুঝতে পারছো না কি একটু ভাইয়াকে জানো, যদি না বুঝতে পারো অবশ্যই অবশ্যই বলবা, বুঝছো? তোহা আমি কথার সাথে সবগুলোই দেখলাম আর কি, সবগুলোই ঠিকঠাক আছে মনে হয়। ওই যে তোমাকে যেটা বললাম, তুমি একটু কষ্ট করে মনে হয় রেকর্ডিংটা দেখলে বেটার হবে। মানে যদি তুমি বেশি তোমার ওইখানকার নেটটা বেশি প্রবলেম হয়, তাহলে আর কি একটু কষ্ট করে নেক্সট ক্লাসে আশা করি তোমার সাথে আবার ক্লাস করতে পারবো, ওকে? যদি বেশি প্রবলেম হয় আর কি, ঠিক আছে? ওকে, এক্স জেডেরটা বলবো, ঠিক আছে? এক্স জেডেরটাও বলি। এবার দেখো এক্স জেড তল কোনটা? এই যে এখানে যে জিনিসটা আছে, এটা এক্স জেড তলটা না? এটা একটু কল্পনা করতে সমস্যা হবে। সমস্যা হয়েছে কি, আমরা এক্স ওয়াই তল দিয়ে ইজিলি বুঝতে পারি জিনিসটা, এক্স জেড তল দিয়ে আসলে এভাবে বোঝানোটা টাফ। বাট হ্যাঁ, আমি তোমাদেরকে সেটাও বুঝিয়ে দিচ্ছি। দেখো, আগে ছিল আমার এক্স ওয়াই তল হলো এইটা, তাই না? এখন আমি আরেকটা বই নিই, ধরো এটাকে, এটা হলো আমার কত? এক্স ওয়াই তলটা। আমাকে বলছো কি এক্স জেড তলটা, তাহলে দেখো তো এটা হলো আমার এক্স জেড তল, এটা পড়ে যাইস না ভাই। এই হলো আমাদের এক্স জেড তল, দেখছো? এটা এক্স ওয়াই তল, এই দিলাম এক্স জেড তল, বুঝছো? সো তোমার হলো
কোনটা দেওয়া আছে ভেক্টর, সাপোজ তোমার এই ভেক্টরটা হলো দেওয়া আছে, এই যে এই ভেক্টরটা হলো দেওয়া আছে, এই ভেক্টরটা দেওয়া আছে, তোমার এই অ্যাঙ্গেলটা দরকার, তাই না? তোমাকে কিভাবে বলছিলাম যে তুমি এইখানকার সাথে এইখানকার যে ভেক্টর, এইখানে যে অক্ষটা আছে না সেটা বের করো। এখানে বলছিলাম ওয়াই অক্ষ আছে, এখানে বলছি এক্স অক্ষ আছে, এখানে বলছি জেড অক্ষ আছে। তাহলে বলো এখানে কোন অক্ষ আছে? ওয়াই অক্ষ আছে। তো ওয়াই অক্ষের সাথে কোনটা বের করো। তারপর দেখো তো তুমি মাত্র বলছি যে এক্স জেড, এই যে এখানকার কোনটা, তাহলে কত 90 ডিগ্রি মাইনাস ওই কোনটা করে ফেললি, কাজ শেষ। বুঝছো এবার? বুঝছো এবার? এ ভেক্টর তিনটা, কোনো তল টলে নেই। এ ভেক্টর তো 3D একটা জিনিস, এটা সবগুলো তো মানে সবগুলো অ্যাক্সিসের মাঝখান দিয়ে গেছে। এইখানে খেয়াল করো, এই দেখো, দেখো এইখানে আমার এ ভেক্টরটা দেখো তো সবগুলা জিনিসের মাঝখান দিয়ে গেছে। এই আমাদের এক্স অক্ষ, এখানে খেয়াল করো, তোমাদের ওয়াইটাও দেখা, এই দেখো, এবার বুঝতে পারবো। দেখো এই হলো আমার এক্স অক্ষ, এই হলো আমার ওয়াই অক্ষ, এই হলো আমাদের জেড অক্ষ। এই ভেক্টরটা দেখো সব কিছুর মাঝখান দিয়ে গেছে। বুঝছো? জটিল হচ্ছে নাকি? তোমরা সমস্যা হয়েছে যে তোমরা জাস্ট জেড অক্ষটার এক্স ওয়াই তল দিয়ে চিন্তা করো, তাহলে বাকিগুলা এমনি বুঝতে পারবা। সমস্যা হচ্ছে বাকিগুলো যে আমি বললাম না এক্সজেড যদি তল বুঝতে চাও তাহলে আর কি বেশি সমস্যা হয়ে যাবে, কারণ ওই জিনিসটা রিপ্রেজেন্ট করা যায় না। তোমরা এক্স ওয়াই তল বা জেড অক্ষ দিয়ে বুঝার চেষ্টা করো, যদি ওটা বুঝো তাহলে বাকিটা বুঝবা। ঠিক আছে? ওকে, খেয়াল করো, জিনিসটা যদি বুঝতে সমস্যা একটু কষ্ট করে আবার রেকর্ডিংটা দেখে না তাইলেই হবে। ওকে, এই হলো আমাদের এক্স ওয়াই তলটা, এই হলো আমাদের জেড অক্ষটা। আমি এই কোণটা যদি জানি গামা, তাহলে যে এখানে যে জিনিসটা দেওয়া আছে না, এটার সাথে কত হবে কোণটা? 90 ডিগ্রি মাইনাস গামা। জাস্ট আমি সিম্পলি এই জিনিসটাই বুঝেছি তোমাকে এতক্ষণ। ঠিক আছে? ওকে ডেভিড, এখন ঠিক আছে? আচ্ছা চলো, এখন আমরা ম্যাথ করতে করতে বাকিটা বুঝে যাবো। ঠিক আছে, বাকিটা আমরা ম্যাথ করতে করতে বুঝে যাবো। তাহলে দেখো এখানে জিনিসগুলো লেখা আছে, তিনটা জিনিস, এই তিনটেই হলো ফর্মুলা আছে। এই জিনিসটা কই থেকে আসছে আবার? ওকে ঠিক আছে। হ্যাঁ, রুমের কর্নার দেখলেও তোমরা বুঝতে পারো, বাট আমি রুমের কর্নার এখন কিভাবে দেখাবো বলো? আচ্ছা চলো পরের ম্যাথটাই আমরা করা শুরু করি। হ্যাঁ, একটা ভেক্টর এই আর আরেকটা ভেক্টর, তোমাকে বলছে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ বের করতে বলা হয়েছে। এটা কি আমরা পারবো না এখন? ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ আমরা কেমনে বের করতে পারি? এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ বি কস থিটা। ওকে, সো দেখো তোমার থিটাটা দরকার না, কস থিটাটা দরকার না, তাহলে কস থিটাটা ইকুয়াল টু কি হবে? এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই এ ডট বি হবে। বাস, এবার ডট প্রোডাক্ট বের করো, এ ভেক্টরের মান বের করো, বি ভেক্টরের মান করো, কাজ শেষ। ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা ওকে। এখন দেখো ভেক্টর দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বের করতে বলা হয়েছে। সেম ভাবে যে এখানে দেখো ভেক্টর দেওয়া আছে, একটু আগে আমি যেভাবে বের করলাম না, একদম সেম ম্যাথটাই দেওয়া হয়েছে। দেখো এখন দেখবে সব ম্যাথ পারবো আর কি, বুঝছো? এই জন্যই শিখে নিলাম আগে ফর্মুলাগুলো, তাহলে কাজ শেষ, বাকিটা প্র্যাকটিস করতে করতে শিখে যাবো। এখানে দেখো সেম কাজ, এই ভেক্টরটা এবং এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলা হয়েছে। তো তোমার আগে কাজ কি বলো তো? এই ভেক্টরটা বের করা, দেন এই ভেক্টরটা বের করা, এটাই তো কাজ। দেন তোমার কাজ কি? ডট প্রোডাক্ট করা। তাহলে আমি সাপোজ আমি জাস্ট বলিনি, হ্যাঁ এই ভেক্টরটার নাম আমি পি দিলাম, সাপোজ এই ভেক্টরটার নাম আমি কিউ ভেক্টর দিলাম, এটা আমার ইচ্ছা হয়েছে তাই দিছি আর কি, বোঝানোর জন্য। তাহলে কি এই জিনিসটা এরকম না? সেম ভাবে পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইকুয়াল টু পি কিউ কস থিটা। তো এখান থেকে সেম ভাবে কস থিটা থেকে থিটার ভ্যালুটা বের করে নিতে পারবো। ঠিক আছে? ঠিক আছে, বুঝছো? এই যে একজন বলছে ঠিকই বলেছেন ভাইয়া, নেটের প্রবলেম আমাদের বাসায়। সো বললাম না? দেখো এই জিনিসটা আমি বের করে দিচ্ছি, একটা জিনিস ফুল করে দিই। সো পি কিউ, এখান থেকে আমি ডট প্রোডাক্ট বের করি, তোমরা আমার সাথে করে ফেলো। এবার তোমরা বাকিটা করে ফেলো, এখান থেকে বের করো, দেন এখান থেকে অ্যাঙ্গেল দুইটা বের করে ফেলো, সরি অ্যাঙ্গেল একটা বের করে ফেলো। ওকে, পারবা না এবার বের করতে? পি ভেক্টরটা কিউ ভেক্টরটা বের করতে পারলে কিন্তু কাজ শেষ। ঠিক আছে, আচ্ছা আমি আর করে দিচ্ছি না। আচ্ছা এটা করে দিব, এটা ফুল করে দিব। ঠিক আছে, দেখো তোমাকে বলছে অক্ষের সাথে, অক্ষের সাথে যখন বলা হয়েছে তোমাকে কিন্তু বলে নাই কোন অক্ষের সাথে, তখন তার মানে তোমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ তিনটাই দেখাইতে হবে। এখন তুমি পরীক্ষার খাতা এটা কিভাবে লিখবা? পরীক্ষার খাতার জন্য লিখে দিচ্ছি কিন্তু, হ্যাঁ তুমি ফার্স্ট অফ অল লিখবা যে ধরি এটাকে আমি একটা নাম দিই, এটা আমার এ ভেক্টর নাম দিবা,
ধরি এ ভেক্টর ইকুয়াল টু এত, দেন আমাকে বলতে হবে যে এক্স অক্ষের সাথে কোণ হলো আলফা, এটা লিখে নিবা যে ধরি এক্স অক্ষের সাথে কোণ হলো আলফা, ওয়াই অক্ষের সাথে কোণ হলো বিটা, আর জেড অক্ষের সাথে কোণটা হলো গামা। এই তিনটাকে বলে নিবা। বলে নেওয়ার পরে আমরা কিভাবে বের করবো, আমরা একটা একটা করে বের করবো। ফার্স্ট অফ অল কস আলফা বের করবো। মনে পড়ে কস আলফা কার সাথে কোণটা ছিল? এক্স অক্ষের সাথে না? তাহলে কি লিখবো? উপরে লিখবো এ এক্স, নিচে লিখবো এ ভেক্টর। ডান। সেম ভাবে কস গামা কস বিটা বের করি। কস বিটা ছিল কি ওয়াই এর সাথে, তাহলে এ ওয়াই ডিভাইড বাই এ লিখবো। সেম ভাবে এবার কস কই গেল, সেম ভাবে আমরা কস গামা বের করবো। সেটা কি হবে? এ জেড ডিভাইড বাই এ হবে। বুঝছি? ঠিক আছে, ওকে। এগুলো তোমাদের কেতাব স্যারের বইয়েরই ম্যাথ। কেতাব স্যার বলো, অসীম কুমার স্যার বলো, দুজনেরটা মিলানো ম্যাথ। ওকে, এখন বলো এ এক্স এর ভ্যালুটা কত? এই দেখো তো এ এক্স এর ভ্যালু কত? 2 না? তাই এই যে 2 লিখলাম। আর এ ভেক্টরটার মান কত? আমি এই জায়গাটায় এ ভেক্টরটার মান লিখে নিই। এ ভেক্টরটার মান কত হবে? 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে কত হয়? 3 আসবে। ঠিক আছে, তাহলে আমি এই জায়গায় ডিরেক্ট লিখে দিচ্ছি আর কি, 3 আসবে। সেমভাবে এটার ক্ষেত্রে যদি বের করতে চাই -1/3 আসবে, এই ক্ষেত্রে যদি বের করতে চাই 2/3 আসবে। তাহলে এখান থেকে আমি আলফা ইকুয়ালটা বের করে ফেলি, cos ইনভার্স 2/3, বিটা ইকুয়াল টু আসবে হলো cos ইনভার্স, দেখছো -1/3। তোমরা বলো তো এই কোণটা আসলে কি হবে, সূক্ষ্মকোণ না স্থূলকোণ হবে বলো? আর এটা হবে cos ইনভার্স 2/3। বুঝছো নাকি বলো ভাইয়াকে? ম্যাথ করতে থাকলে বাকিটা বুঝে যাবা। যাদের একটু কনফিউশন ছিল, তোমরা বাকিটা ম্যাথ করতে করতে বুঝে যাবে, আশা করি সমস্যা নেই। বুঝছো নাকি বলো? আচ্ছা, 48.9 ডিগ্রি। ওকে ওকে, ঠিক আছে, আমি অ্যান্সারটা লিখে দিলাম না, তোমরা বের করতে পারলেই হবে। আর এটা যেটা বলছিলাম সেটা দেখো, নেগেটিভ আসছে, মনে পড়ে নেগেটিভ আসলে কি বলছিলাম? স্থূলকোণ হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা ওকে, চলো পরেরটা করি। এবার এক্স ওয়াই তলের সাথে যে কোণ তৈরি করে সেটা কত? এবার তোমরা আমাকে বলো, তাই দেখো এই দেখো একদম কোশ্চেনে বলা হয়েছে এক্স ওয়াই তলের সাথে, তখন আমি কি করব? এখন আমি কি করব জিনিসটা? ফার্স্ট অফ অল কার সাথে বের করব? একটা অক্ষের সাথে বের করব। মনে পড়ে বলছিলাম যে এক্স ওয়াই থাকলে বাকি কোনটা? বাকি থাকে জেড অক্ষ না? জেড কোয়ারটা বাকি থাকে, তাহলে আমার জেড অক্ষের সাথে কোনটা বের করে নিব। তারপর কি করব? যদি আমি জেড অক্ষের সাথে জানি, যে জেড অক্ষের সাথে যদি আমি জানি, যে কল্পনা করি এটা আমার জেড অক্ষ, তাহলে এটা কত? 90 ডিগ্রি পুরোটা। তাহলে 90 ডিগ্রি থেকে বিয়োগ করলে তুমি এই যেখানে এক্স ওয়াই তলটা আছে বের করে ফেলতে পারবা। তাহলে আমার কাজ কি বলো? ফার্স্টে কস গামাটা বের করা, সেটা হবে কত? এ জেড ডিভাইড বাই এ ভেক্টর। দেন আমার যখন বলা হবে এক্স ওয়াই তল, তখন আমি ইউজ করব কি? 90 ডিগ্রি মাইনাস গামা, যত আসবে সেটাই হলো আমাদের অ্যান্সার। তো এই করে দেওয়া লাগবে। তোমরা বলছো 41.81 ডিগ্রি বলছো। ঠিক আছে, লিখে দিলাম। ভেরি গুড। প্র্যাকটিস করতে থাকলে আমরা বাকিটা পেরে যাবো। ওকে, বুঝছি এতটুকু। যার প্রবলেম ছিল বুঝেছো নাকি ভাইকে একটু জানাও। ঠিক আছে, ওকে। কি ব্যাপার? একটা মাছি আসছে, দেখি মাছি এসে দেখি লেখা শুরু করে দিছে। যাই হোক, ওকে। সো এখানে দেখো পরের কোশ্চেনটা সেম টাইপের কোশ্চেন না? এখানে একটা ভেক্টর দেওয়া আছে, বলছে অক্ষদ্বয়ের সাথে সমান কোণে আনত। দেখাও যে এটা সমান কোণে আনত। তার মানে তুমি আলফা বিটা গামা বের করবা এবং দেখাবা যে তিনটা কোণের মানে কি সমান। বুঝছো? তিনটা কোণের মানে কি সমান। এখানে একটা গ্রেট অবজারভেশন আছে। তোমাদের অবজারভেশনটা আমি একটু লিখে দিই, দাঁড়াও। তোমাদের এই অবজারভেশনটা আমি এই জায়গায় লিখে দিই, এই সাইডে আমি লিখি। এখান থেকে একটা নতুন একটা সূত্র বের করা যায়। সেই সূত্রটা হলো, যদি তোমাকে বলা হয়তো cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা, দেখো তো এই জিনিসটা করে দেখো তো কত আসে। আমি করে দিচ্ছি একটু। এটাকে স্কয়ার করবা, তাহলে কত হবে? এক্স স্কয়ার ডিভাইড বাই
বড় জিনিস তাই লিখলাম না, দেন ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এটার উপর স্কোয়ার করো, সেমভাবে জেড স্কোয়ার ডিভাইড বাই এই জিনিসটা, তাই না? তাহলে দেখবা যোগ করার পরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সো এটার ভ্যালুটা কত আসে বলো তো? 1 আসে না? এটার ভ্যালুটা 1 আসে, মানে এটা কিন্তু অ্যাডমিশনগুলোতে আসে, বুঝছো? যে তোমাকে আলফা বিটা দেওয়া আছে, আর কিচ্ছু বলা নেই, জাস্ট আলফা বিটা দেওয়া আছে, তোমাকে বলবে গামা বের করতে, বুঝছো? এবার এক্স অক্ষের সাথে কোণ হলো 30 ডিগ্রি, ওয়াই অক্ষের সাথে কোণ হলো 45 ডিগ্রি, বলবে জেড অক্ষের সাথে কোণ বের করো, তখন তোমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে আর কি। তো আমি জিনিসটাকে একটু সুন্দর করে লিখে দিই, এটা হলো কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু কত? 1 হবে, ঠিক আছে? এই জিনিসটা বুঝছো নাকি বলো? এবার তোমাদের একটা ট্রাই করতে দিই আমি ম্যাথ, সেটা হলো আমরা কই পর্যন্ত করলাম, কি ব্যাপার, এই পর্যন্ত আমাদের করা শেষ। এবার এটা তো আমাদের বললামই কিভাবে করব, তোমাদেরকে আলফা বের করবা, বিটা বের করবা, গামা বের করবা, তো জাস্ট দেখাই দিবা সমান হয়েছে। এই এমসিকিউটা এবার তোমরা একটু করো তো দেখি তো। হ্যাঁ, আজকে আমি এসডব্লিউ দিব, এই এমসিকিউটা করো। এই এমসিকিউটা একটু করো তো। বলা হয়েছে যে একটা ভেক্টর দেওয়া আছে, ভালো কথা বলছে, জেড অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটা কত হবে? জেড অক্ষের সাথে কোণটা, ওকে, তোমরা অনেকে অ্যান্সার দিয়ে বলছো সি হবে অ্যান্সার। করো করো, বাকিরাও করো। ওকে, ঠিক আছে। সো দেখো অ্যাকচুয়ালি নর্মাল ম্যাথই না এটা, যে সিম্পলি আমরা জেড অক্ষের যখন বের করতাম তখন আমরা কি বলছিলাম? কস ইনভার্স এ জেড ডিভাইড বাই এ ভেক্টরটার মান, তাহলে এখান থেকে এ ভেক্টরটার মান বের করো, আর এ জেড মানে কত সেটা জাস্ট বসায় দাও, তাহলে কিন্তু কাজ শেষ। তাহলে অ্যান্সার কত? সি আসতেছে, ঠিক আছে? পরেরটা করো, এটা করো। বলা হচ্ছে এই ভেক্টরটি ওয়াই রেখার সাথে কত কোণ উৎপন্ন করে। আচ্ছা, এটাও সেম জিনিস কিন্তু, ঠিক আছে? এটা এসডব্লিউ দিয়ে দিচ্ছি তোমাদের, একদম সেম টাইপের ম্যাথগুলো এসডব্লিউ দিয়ে দিই আর কি। আচ্ছা, তাহলে আমাদের কাজ শেষ। আমরা এখন নতুন আরেকটা টপিকে যাচ্ছি, সেটা হলো ভেক্টর দুইটি লম্ব হওয়ার সত্ত্ব। ভেক্টর দুইটার লম্ব হওয়ার সত্ত্ব, এটা কিন্তু আমরা অলরেডি পড়ছিলাম, মনে পড়ে? এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট ছিল কি? এ বি কস থিটা, তাই না? আর আমি বলতেছি কি, এখানে একটা ভেক্টর আছে, ভালো কথা, এই ভেক্টর দিলাম নাম, আর এইখানে আরেকটা ভেক্টর আছে, এই ভেক্টরটার নাম দিলাম হলো, সোজা করে আঁকি, হ্যাঁ, এই ভেক্টরটা হলো এ ভেক্টর, এটা হলো আমার বি ভেক্টর। আমি বলতেছি যে এই কোণটা কত? 90 ডিগ্রি কখন হবে, ঠিক আছে? ঠিক আছে, সো দেখো এখান থেকে একটু খেয়াল করো তো, আমি এ ভেক্টরটার মান গুণ বি ভেক্টরটার মান ইকুয়াল টু যদি cos 90 ডিগ্রি বসাই, তাহলে কত আসে? 0 আসে না? তাহলে কি আমি বলতে পারি না এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 0 হবে কখন? যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। এটা কখন হবে? যদি হয় এটা আমি বলতে পারি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। এখন আমাকে এখানে আরেকটা জিনিস আছে, তোমাকে বলতে পারে এই কেসটা বাদেও এই দুইটার ডট প্রোডাক্ট 0 হইতে পারে। কখন হইতে পারে বলো তো? আবার বলি কোশ্চেনটা, সেটা হলো যে মাত্র বললাম না থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে দুটো ডট প্রোডাক্ট 0 হবে। আমি আরেকটা কেস জানতে চাচ্ছি, সে এই দুইটা ভেক্টর আরেকটা কন্ডিশন হইলেও এই দুইটা ডট প্রোডাক্ট 0 হইতে পারে। সেটা হলো যদি এই দুইটার মধ্যবর্তী একটা ভেক্টর নাল ভেক্টর হয়। ওকে, সো আরেকটা কেস কি, সেটা হলো যদি কোনো একটা ওয়ান অফ দেম ইজ আ নাল ভেক্টর, যে কোনো একটা কি মানে হলো 0 ভেক্টর যদি হয়, তাহলে তো 0 ভেক্টরের সাথে যেটাই গুণ দাও না কেন 0 তো এমনিই আসবে তোমার, তাই না? বুঝছি জিনিসটা? আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার? সো এই দুইটা কন্ডিশন মাস্ট খাতার মধ্যে লিখে রাখবা। এবার দেখো আমরা কয়েকটা এখন এক্সাম্পল করব। ফার্স্টে কি বলা হয়েছে, দেখাও যে এই ভেক্টর দুইটি কি পরস্পরের সাথে লম্ব। তার মানে আমি কি দেখাবো বলো তো? আমি দেখাবো যে এ ভেক্টর ডট বি ভেক্টর এটা ইকুয়াল টু 0। এটা হলো আমার প্রুফ করতে হবে, এটাই আমার প্রুফ করতে হবে।
সো দেখো আমি করি তো, দেখি তো শূন্য আসে কি না আমাদের। এটা কত, 9 ইন্টু 4, 9 ইন্টু 4 প্লাস 1 ইন্টু মাইনাস 6, দেন হবে হলো প্লাস মাইনাস 6 ইন্টু 5। এটা করলে কত আসে দেখো তো, শূন্য আসে নাকি? 4 নং 36 মাইনাস 6 মাইনাস 30, হ্যাঁ শূন্য আসে। তাহলে এটা যদি শূন্য, তাহলে কি আমি বলতে পারি না যে এ ভেক্টরটা পারপেন্ডিকুলার বি ভেক্টর, বুঝছো? তার মানে দুইটা ভেক্টর লম্ব। ইজি না এবার? এবার কি ইজি লাগতেছে? আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। সেম ভাবে দেখো এই ম্যাথটা কিন্তু সেম, তোমাকে জাস্ট বলা হয়েছে পরস্পর লম্ব ভেক্টর বোঝানোর জন্য। তাহলে আমি কি করবো, SW-টা দিয়ে দিচ্ছি তোমাদের। ওকে, এগুলা বাসায় প্র্যাকটিস করবা একদম। পরের ম্যাথটা দেখো সেম, ফার্স্টে a প্লাস বি ভেক্টর বের করে নিবা, দেন a মাইনাস বি ভেক্টর বের করে নিবা। এই দুটো জাস্ট আলাদা আলাদা বের করতে হবে। দেখছো সব কিছু যোগ বিয়োগের একটা এক্সটেনশন পার্ট হিসেবে লাগায় ফেলা যায়। তো আমি কি করব, a প্লাস বি ভেক্টর বের করব, আরেকটা বের করবো a ভেক্টর মাইনাস বি ভেক্টর, দেন এদের কি করব, ডট প্রোডাক্ট করব। এটাকে দেখাবো কত, শূন্য আসতেছে আমার। ঠিক আছে, বুঝছি এবার? ওকে, মধ্যবর্তী কোণ বের করেও করা যায়, সেম অ্যান্সার আসবে। তুমি যেটা বলতেছো না সেটা করলেও হবে। তুমি চাইলে এইভাবে করতে পারো, এভাবে আরো তাড়াতাড়ি হয় আর কি। তোমার যেভাবে সুবিধা সেভাবে করলে অ্যান্সার দুইভাবেই কারেক্ট। আচ্ছা, এইটা দেখো, এইটা আমরা করব একদম সেম ম্যাথ, এবং এই টাইপের ম্যাথগুলো আর কি পরীক্ষায় অনেক আসে। সো কি বলা হয়েছে এখানে, দুইটা ভেক্টর দেওয়া আছে পরস্পর লম্ব। তাহলে আমি আবার সেম ভাবে করব না, কি করি, একটা এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট বের করি। ওকে, সো আমি কি করব, a ইন্টু 2a প্লাস মাইনাস 2 ইন্টু a প্লাস 1 ইন্টু মাইনাস 4 ইকুয়াল টু কত, শূন্য। তাহলে কত হয়, 2a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 4 ইকুয়াল টু কত, শূন্য। তাহলে এখন এখান থেকে আমি একটু বের করি তো এর ভ্যালু কত হইলে হয়। ওকে, হ্যাঁ এইভাবে করলে এমসিকিউ ইজি আর কি। 2 মাইনাস 2 মাইনাস 4, 2 আসে মাইনাস 1 আসে, তো a ইকুয়াল টু কত আসে, 2 আসে আর হলো মাইনাস 1 আসে। এই হলো আমাদের অ্যান্সারটা। এর দুইটা ভেক্টরের দুইটা মানের মধ্যে যে কোনো একটা মান হইলে আমি বলতে পারবো যে পরস্পর লম্ব, বুঝছো? ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। চলো এইটা এবার তোমরা একটু করো তো, এটা একটু করো তো, এর মান কত হইলে দুইটা ভেক্টর লম্ব হবে, এটা একটু করো। এগুলো এমসিকিউতে আসে, আর সিকিউতে 2 মার্কের কোশ্চেনে মাঝে মাঝে আসে আর কি। +2 হবে না, দাঁড়াও তো, ও আচ্ছা দাঁড়াও তো, একটা জিনিস খেয়াল করি তো, মাইনাসে মাইনাসে তো প্লাস হওয়ার কথা, এখানে একটু প্লাস হবে। এই জায়গায় যদি দেই এটা প্লাস হবে, সরি, তাহলে এটা কত আসে একটু চেক করি তো। 2 2 মাইনাস 4, 1 আসে আর মাইনাস 2 আসে, 1 আসে মাইনাস 2 আসে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, চলো পরেরটা করি, এটা তোমরা করো এবার একটু, এবার একটু করো তোমরা। হ্যাঁ হ্যাঁ ফারহানা, আমি দেখেছি তোমারটা, তোমরা এটা করতে থাকো একটু। ওকে, সবাই অ্যান্সার দিয়ে ফেলছো, অ্যান্সারটা হলো ডি। ওকে, যারা যারা এখনো পারো নেই, এতক্ষণ ভাইয়া যে ম্যাথগুলো করাইছি না, যদি ওগুলো বুঝে থাকো তাহলে এটাও পারবা আর কি। ওকে, ভেরি গুড। এটাও সেম টাইপের ম্যাথ। দেখো তো, তোমাকে দুইটা ভেক্টর দেওয়া আছে, পরস্পর লম্ব হবে, ল্যামডার ভ্যালু কত, এগুলো এখন মুখে মুখে করে ফেলবা। 4 ল্যামডা প্লাস মাইনাসে 4 মাইনাসে মাইনাসে মাইনাস, তাহলে কত হয়, 9 আসে। তাহলে আমি এখান থেকে যদি আমি বের করতে চাই, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত আসবে, 13/4 আসবে, শেষ। বুঝছো, কয়েক সেকেন্ডে করে ফেলতে পারবা, পুরোটাই প্র্যাকটিস। এইবার এইটা একটু দেখো তো, একটু ডিফারেন্ট ম্যাথ, বাট অ্যাগেন কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তোমাদের, তাহলে এটাও পারবা। কোশ্চেনটাতে বলা হয়েছে যে এই একটা ভেক্টর দেওয়া আছে, বি আর একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ বের করতে হবে। উপাংশ বের করতে পারবা নাকি না এটা আমাকে বলো। এই ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ আমরা কেমনে বের করি মনে আছে? উপাংশ, উপাংশ
সো লিখবো যে বি কস থিটা, আচ্ছা বড় হাতের বি লিখবো, বি কস থিটা লিখবো কার দিক বরাবর, এ ভেক্টর বরাবর, তাহলে এটা লিখবো। দেন আমি কি লিখবো, এ ভেক্টর ডিভাইড বাই বি ভেক্টর, এটা, আর এ ক্যাপ মানে কত, এটা। দেন এখান থেকে আমরা ভ্যালুটা বের করে ফেলি, তো পারবা না, এটা ভ্যালুটা বের করতে পারবা না, উপাংশ বলছি কিন্তু, বুঝছো। এবার দেখো কোশ্চেনের পরের পার্টটা খেয়াল করি একটু আমরা। পরের পার্টটাই বলা হয়েছে যে উপাংশটা সি ভেক্টরের সাথে লম্ব, সি ভেক্টরের সাথে লম্ব হলে বি এর মানটা কত হবে। সো ফার্স্ট অফ অল আমি একটু কাজ করি, পুরোটাই আমি করে দিচ্ছি। যদি আমি ডট প্রোডাক্ট করি কত আসে এখানে দেখি তো, 2 দুগুণে 2 একে 2 প্লাস এটা আর এটা 3 দুগুণে 6 প্লাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 1 ডিভাইড বাই এটা কত হবে, এই ভেক্টরের মান কত, 2 দুগুণে 4 3 তিরিকা 9 প্লাস 1 রুট ওভার 14 আসে। সো এখানে রুট ওভার 14 আসতেছে। আর এই ভেক্টরটা কত, 2ik প্লাস 3jk, তোমরা একটা চেক করিও তো ঠিক আছে কিনা ক্যালকুলেশনটা, খেয়াল করো কত আসে দেখি, 2 প্লাস 6 প্লাস 1 ডিভাইড বাই 14, তাহলে 9/14 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ, সরি মাইনাস k ক্যাপ। এটা আমাদের কি বের হয়ে গেল, উপাংশ ভেক্টরটা বের হয়ে গেছে। এতটুকু ঠিক আছে আমাদের, করছো কেউ? ঠিক আছে, বি এর মান 1/3 হবে নাকি আমি জানি না, চেক করে দেখি। হ্যাঁ, সো দেখো আমি মাত্র যে ভেক্টরটা বের করে ফেললাম না, এটা একটা নাম দিই। হ্যাঁ, আমাদের সুবিধার জন্য আমি জিনিসটা নাম দিলাম, পি ভেক্টর, সাপোজ আমি এটা নাম দিলাম। তাহলে আমার এখন কি হবে, পি ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়াল টু কত, 0। তাহলে দেখো তো কত, এই দুইটা যদি আমি গুণ দিই 9/14, জাস্ট ডট প্রোডাক্ট করবো এটার সাথে যে ভেক্টরটা দেওয়া আছে সি ভেক্টর করি, এটা ডট প্রোডাক্ট করি, তাহলে কত আসে, 2 একে 2, ওকে, 3 আর বি এ করলে 3b প্লাস 3b, আর এটা যদি করি মাইনাস 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 3 ইকুয়াল টু কত, 0 হবে। সেখান থেকে এবার বি এর ভ্যালুটা বলো তো কত আসে, কেউ করছো? 1/3 বলছে অ্যান্সার একজন, ডান পাশে নিয়ে গিয়ে তাহলে কত হয়, 3, হ্যাঁ 1/3 আসে অ্যান্সার। ঠিক আছে, বুঝেছি আমরা। আচ্ছা, কালকে ডাউটস অফ ক্লাসটা দুপুর 3টার দিকে, বুঝছি, এই তো সবাই বুঝতে পারছো, দেখছো এখন কিন্তু প্র্যাকটিস করতে করতে বুঝে যাবা। তখন একটু জেড অক্ষ XY তল নিয়ে সমস্যা হয়েছে, যেটা তখন আবার বলতেছিলাম, সেটা হলো তুমি যদি জেড অক্ষ XY তল দিয়ে বুঝতে পারো তাহলে বাকিগুলো তুমি সিকোয়েন্স আকারে মিলিয়ে ফেলতে পারবে আর কি, বুঝছো। ওকে, ওইটা অনেকবার বুঝতে গিয়ে তোমাদের সাথে হিজিবিজি হয়ে গেছে আর কি পরে। আচ্ছা বলো এবার এটা করো তো তোমরা, ধনাত্মক x অক্ষের সাথে যে কোণ, দেখছো এখানে ধনাত্মক x অক্ষ বলা হয়েছে। কোশ্চেনে যদি আমি কোশ্চেনে এটা বলবো না, আমি কোশ্চেনে বললাম যে ঋণাত্মক x অক্ষ, সরি বানান কি, নেগেটিভ লিখি, নেগেটিভ x অক্ষ লিখে দিই। এখন বলো তো কি বের করতে পারি দেখি তো, নেগেটিভ x অক্ষের সাথে যদি কোণটা বের করতে বলা হইতো তাহলে অ্যান্সারটা কত হবে। কালকে 3টার দিকে ডাউটস অফ, কালকে তোমাদের অনেকের 3টা, আচ্ছা কালকে 3টার দিকে নেওয়ার পিছনে রিজন আছে, বুঝছো, একদিনের জন্য 3টাই নিচ্ছি আর কি। ওকে, এরপর থেকে আবার 8:30টায় ব্যাক করবো আমরা, কালকে একটু ভাইয়ের সমস্যা হচ্ছে তো এই জন্য 3টার দিকে নিচ্ছি। ওকে, দেখি, ওকে চলো এটা আমরা বের করি। ওকে, আমরা ফার্স্ট পজিটিভ x অক্ষের সাথে আমরা বের করা শিখছি, সেটা হলো আলফা। সো cos আলফা ইকুয়াল টু কত হবে বলো তো, ax ডিভাইড বাই a, তাহলে ax এর মান কত আমাদের, -√3। দেন হলো এই ভেক্টর মান কত, 3 + 2, তাহলে কত, এটা মনে হয় আসে। ঠিক আছে, সো আমি যে আলফার ভ্যালুটা বের করে ফেলতে পারি না, cos ইনভার্স √3/2, সরি মাইনাস হবে, -√3/2 কত আসে দেখি তো, আগে এটা চেক করে নিই। cos ইনভার্স -√3/2 150 ডিগ্রি আসে। বাট আমি কি চাইছি তোমার কাছে বলো তো, নেগেটিভ এক্সেসের সাথে না। তাহলে তুমি একটু মনে পড়ে চিন্তা করে দেখো তো, তুমি যদি x অক্ষের সাথে কোনটা তুমি জানো, তাহলে নেগেটিভ এক্সের সাথে তো কেমনে বের করবে, 180 ডিগ্রি মাইনাস করলেই হয়ে যাচ্ছে না।
খেয়াল রাখো কিন্তু এটা কিন্তু 180 ডিগ্রি মাইনাস হবে। একদম সিম্পলি চিন্তা করো, তাতে কনফিউশন লাগতেছে। এখানে দেওয়া আছে এটা, আর একটা দেওয়া আছে সাপোজ এটা। ওকে, তোমাকে বলা হয়েছে যে এইটা হলো তোমার দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা, এই হলো তোমার ভেক্টরটা দেওয়া আছে। আমি চাচ্ছিলাম যে তোমার কাছে এটাকে একটু এক্সটেন্ড করা যায় না, এইটা ঠিক আছে, এই তো আমি চাচ্ছিলাম যে তোমার কাছে এই কোণটা চাইতে। তুমি আমাকে বের করে ফেলছো কোনটা, যদি এই জিনিসের ছবিটা আঁকা হয় নাই, 150 ডিগ্রি বলছে, আমি এটাকে একটু ঘুরে আঁকি, দাঁড়াও পারফেক্টলি আঁকার চেষ্টা করি। এটাকে ঘুরাইয়া এইভাবে আঁকি, কারণ 150 ডিগ্রি তো, তার মানে নিশ্চয়ই ভেক্টরটা এদিকে মুখ করা অবশ্যই, বুঝছো? তাহলে দেখো তুমি আমাকে এটা বের করে বলছো, এটা 150 ডিগ্রি, আমি চাইছি যে এই কোণটা কত, তাহলে কত হবে, 180 মাইনাস 150 করলে কাজ শেষ, তাহলে 30 ডিগ্রি হবে। তাহলে 180 ডিগ্রি মাইনাস আলফা করবা, কত হবে, 30 ডিগ্রি হবে অ্যান্সার তোমার। এটাই হলো তোমাদের অ্যান্সার, শেষ। ঠিক আছে, এখন তোমাদের দুইটা জিনিস আমি শিখাবো একটু চিন্তা করার জন্য, ব্রেইন স্টর্ম করবো। এতক্ষণ তো আমরা অনেক কিছু পড়লাম, এখন একটু আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা করি। ওকে, আমাদের জাস্ট এই দুইটা টপিক পড়লেই, আচ্ছা আমাদের তো আছে ক্রস প্রোডাক্ট, শুরুই করা হলো না। ক্রস প্রোডাক্ট কালকে পরে পড়াবো, তাইলে সরি নেক্সট ক্লাসে পড়াবো আর কি, ঠিক আছে? আচ্ছা আজকে এমনি টাইম হয়ে গেছে আর কি, সেই টাইমটা তো গেল কেমনি। আচ্ছা সো দেখো একটু চিন্তা করি সবাই। এটা হলো একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজটা হলো এ বি সি। আমি চাইলাম যে তোমার কাছে এই ত্রিভুজটার মধ্যে এই কোণটাকে দিলাম আমি আলফা নাম। তুমি আমাকে বলো তো এই আলফা কোণটা কোন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ? কে বলতে পারো দেখি? এটা কিন্তু লাস্ট ইয়ারের ভাইয়ারা পারেনি অনেকে, লাস্ট ইয়ারের ভাইয়ারা অনেকে পারেনি। আমি আবারও বলি কোশ্চেনটা, আমি এই আলফা কোণটা চাচ্ছি। যে কোনো কোণ বের করার জন্য আমাকে দুইটা ভেক্টর দরকার, দুইটা ভেক্টর আমাকে বলো কোন দুইটা ভেক্টর আমি কনসিডার করব। দিক দেওয়া নাই, দিক তোমাকে বলবেও না, তোমাকে জাস্ট এগুলা দেওয়া থাকবে যে এটার কোঅর্ডিনেট দেওয়া থাকবে 1,2,3 বা এইভাবে বলা থাকবে 4,5,6, এগুলোই বলা থাকবে, তোমাকে বাকিটা বের করতে হবে আর কি। বা এখানে ধরো কিছু একটা বলা আছে, তোমাকে বলে দিচ্ছে জাস্ট আলফা কোনটা বের করো। কোন দুইটা ভেক্টর, দুইটা ভেক্টর তো হবে এটা তো বুঝছো, একটা ভেক্টর দিয়ে হবে না কখনোই। তোমরা এসি ভেক্টর চাচ্ছ কেন? এসি ভেক্টর ধরলে আবার কি হবে? নাফিস কবির বলে ফেলছো, ভেরি গুড। তাহলে দেখো তো আমি একটা মাত্র মানে পারফেক্টলি অ্যান্সার পাইলাম এতক্ষণ পর্যন্ত, বাকি হ্যাঁ অনেকে বলছো, ওইভাবে কয়েকজন ঠিক বলছো। দেখো এখান বরাবর একটা ভেক্টর আছে না, এই ভেক্টরটার নাম কি, বিসি ভেক্টর না? এই ভেক্টরটা কনসিডার করবো, এবং এখানে আরেকটা ভেক্টর আছে বি এ, নট এ বি। এখানে তোমরা সবচেয়ে ভুল করে ফেলো কি, যে ভাইয়া এ বি আর বিসি ভেক্টরটা ধরলেই তো মনে হয় হয়ে যাবে, না এটা অ্যান্সার না। অ্যান্সারটা হবে বি এ ভেক্টর, ডিরেকশন ম্যাটার করে, বুঝছো? আর বিসি ভেক্টর, এই দুইটা ধরা লাগবে আমাদের, তাহলেই মিলবে জিনিসটা। কেন ভাইয়া? এখন এটা বুঝাচ্ছি। দেখো আমাদের ফিজিক্সে আমরা জিনিসটা পড়ছিলাম, এই একটা ভেক্টর দেওয়া আছে, এই হলো আরেকটা ভেক্টর দেওয়া আছে, এদের মধ্যবর্তী কোণ যদি আলফা বলা হয়। কিন্তু সমস্যাটা হলো যে আমি এই ভেক্টরটা এদিকে দিলাম, অন্য একটা ভেক্টর আমি এমনি দিলাম, তখন কি আমি বলতে পারবো এই দুইটার মধ্যবর্তী কোণ আলফা? বলতে পারবো? ইয়েস অর নো? যদি না বলতে পারি তাহলে কি বলতে পারবো সেটাও আমাকে বলো। এই দুইটা মধ্যবর্তী কোণ আলফা বলে দিচ্ছি, দুইটা ভেক্টর দেওয়া আছে, মধ্যবর্তী কোণ আলফা, ঠিক আছে, ভেরি গুড। এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, এটা ধরলাম এই ভেক্টর, এটা বি ভেক্টর, বারবার লিখলাম না আর কি। বাট আমি এখন চাচ্ছি এই দুইটা মধ্যবর্তী কোণ আমি কত ধরবো। তোমাদের কাজ কি হবে জানো? তখন এই জিনিসটাকে টেনে নিচে নিয়ে আসবা, এই জিনিসটাকে টেনে নিচে নিয়ে আসবা। কি সোজা হয়েছে? এই তো সোজা হয়েছে। তাহলে এখন বলো তো, এখন দেখো, এখন এই পয়েন্টটা থেকে দুইটা ভেক্টর বাইরের দিকে না? যদি এরকম হয় তখনই ওই কোণটাকে তুমি ধরতে পারবা ওদের মধ্যবর্তী কোণ হিসেবে, নাইলে কিন্তু না। এই কেসে চেক করো, যদি আমি এটা আর এটা ধরতাম আর কি, তাহলে দেখো তো একটা অরিজিন থেকে বের হচ্ছে আর একটা অরিজিনে ঢুকতেছে, এই কেসে তুমি আলফা এটা ধরতে পারবা না, তোমাকে এই জন্য টেনে বর্ধিত করা লাগবে। বর্ধিত করলে তো সমস্যা নেই, আমার দিক তো সেম আছে, দিক সেম থাকলে কোনো সমস্যা নেই, তাহলে আমার অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে না আর কি। তো দেখো চেঞ্জ, টেনে বড় করে দিছি, তাহলে এই কোণটা এখন কত হবে,
কত হবে আমাদের এই কোণটা? 180 ডিগ্রি মাইনাস আলফা। বুঝছি? ভেরি গুড। সো আমি আবারও বলি, পাদবিন্দু সেম হবে এবং পাদবিন্দু থেকে দুইটা ভেক্টরকে বাইরের দিকে টানবা। বাট ভাইয়া শুধু কি এই কেসটাই হইতে পারে? আর কি কেস হইতে পারে না? হ্যাঁ হইতে পারে। তুমি চাইলে এটাও করতে পারো, যে এখানে একটা ভেক্টর যেটা বললাম, আর বললাম হলো কেমনে বলতে পারি, এখানে একটা বললাম। হ্যাঁ, যদি এটা বলি, যদি আমি তখন বলি এদের মধ্যবর্তী কোণ আলফা, তখন কি আমি ঠিক বলছি? ইয়েস অর নো? তখন কি আমি ঠিক বলছি? যে আমি বললাম যে এখানে একটা ভেক্টর দেওয়া আছে, এটা ভেক্টর দিক কিন্তু আশা করি দেখতে পারতেছো। তখন আমি বললাম যে ভাইয়া এখানে যে পি ভেক্টরটা আছে আর এখানে যে ভাইয়া কিউ ভেক্টরটা আছে, এদের মধ্যবর্তী কোণ নাকি আলফা। ওইটার অ্যান্সার কি ঠিক? এটার অ্যান্সারটা হলো ইয়েস ভাইয়া ঠিক। কেমনে? চলো সেম আমি বর্ধিত করি, যেটা মাত্র বললাম। চলো এটাকে আমি টেনে বর্ধিত করি তো, এই বাইরের দিকে, সরি এটা টেনে বাইরের দিকে বর্ধিত করে দিলাম, এই যে বাইরের দিকে বর্ধিত করে দিচ্ছি। এটাকে সেমভাবে টেনে বাইরের দিকে বর্ধিত করে দিলাম। ঠিক আছে? তাহলে দেখো তো, এই কোণটা যদি আলফা হয় তাহলে আমার এই কোণটা কত? এটাও কি আমার আলফা কোণ না? যদি এই কোণটা আলফা, এটা আলফা কোণ না? মনে পড়ে? অল্টারনেট, ওই অল্টারনেট অ্যাঙ্গেল না, বিপ্রতীক কোণ, বিপ্রতীক কোণ। ওকে, এখান থেকেই আমি বলতে পারি না জিনিসটা, যে যদি জিনিসটা এভাবে থাকতো, আমি মুছে দিচ্ছি আবার, এভাবে যদি থাকতো তখন আমি বলতে পারবো যেটা দেওয়া আছে সেই কোণটা ঠিক আছে। তাই আমি দুইটা কেস হইল কি, দুইটাই বাইরের দিকে, দুইটাই বাইরের দিকে, বাহিরের দিকে, বাইরের দিকে লিখি, অথবা দুইটাই ভিতরের দিকে, এটা হইতে হবে। দুইটাই বাইরের দিকে আঁকবা অথবা দুইটাই ভিতরের দিকে আঁকবা। ওকে, দুইটাই বাইরের দিকে অথবা দুইটাই ভিতরের দিকে হইতে হবে, একটা বাইরে একটা ভিতরে এইসব কেস কিন্তু হবে না। ওকে, তখন এরকম হইলে তুমি টেনে ওটাকে বাইরে করে আনবা। দেখো বুঝছো নাকি জিনিসটা? এবার একটু বলি, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং এইটা বোঝানোর জন্য আগের ম্যাথটা দিছি তোমাদের, একটু চিন্তা করার জন্য। এখন বুঝতে পারছো? দেখো এই কেসে কি হয়েছে, তুমি এবি ভেক্টর বললে কিন্তু হবে না, বিএ ভেক্টর বলা লাগবে। তাহলে দেখো এটা থেকে দুইটাই বাইরের দিকে গেছে এবং এদের মধ্যবর্তী কোণ আমি তখন আলফা বলতে পারবো। বুঝছো? নিচে অ্যাঙ্গেল শিফট করা হলে অল্টারনেট, ওইটাকে কি বলা হয়? অল্টারনেট অ্যাঙ্গেল বলা হয়। অল্টারনেট অ্যাঙ্গেল তো এটাকে বলা হয় না, ওইটাকে বলা হয় না, ওইটাকে অল্টারনেট অ্যাঙ্গেল তো অন্য কিছু বলা হয়তো। অল্টারনেট অ্যাঙ্গেল ইংরেজি কি ছিল জানি, তার অল্টারনেট অ্যাঙ্গেল বাংলা কি ছিল ভুলে গেলাম তো। আমি ইংরেজিটা মনে পড়তেছে, বাংলাটা মনে পড়তেছে না। দাঁড়ো বাংলাটা দেখে নি। অল্টারনেট অ্যাঙ্গেলে বাংলা মেবি একান্তর কোণ ছিল, যতটুকু মনে পড়ে, যদি ভুল বলে না থাকি। নাকি ও অল্টারনেট অ্যাঙ্গেলে বাংলা কি বিপ্রতীক ছিল? দাঁড়াও তো একটা মিনিট, বাংলা ভুলে গেছি। বিকল্প কোণ লিখে কেন? আচ্ছা একান্তর কোণ, এই যে অল্টারনেট অ্যাঙ্গেলে বাংলা ছিল একান্তর কোণ। বুঝছো? একান্তর কোণ লেখা আমার এখানে, আমি এখানে দেখলাম যে একান্তর কোণ দেখাচ্ছে। ঠিক আছে, বিপ্রতীপ কোণ ছিল অন্যটা, কিন্তু এটা কই গেল? আমি তোমাদের একটু মনে করাই দিই, তোমাদের দেখি একান্তর কোণটা মনে হয় ভুলে গেছো সব, নাকি নাকি আমি ভুলে গেছি? আমার মনে হয় ঠিক আছে, তাও আমি তোমাদের জিনিসটা মনে করে দিই। কয়েকটা কেস আগে এঁকে নিই, তারপর তোমাদের বুঝাচ্ছি। ওকে, সো ফার্স্ট অফ অল দেখো এখানে দুইটা কোণ আছে না, এই দুইটা কোণ কিন্তু সমান, এগুলাকে কি বলা হয়? এগুলাকে বিপ্রতীপ কোণ বলা হয়। ঠিক আছে, এগুলাকে কি বলা হয়? বিপ্রতীপ কোণ বলা হয়। এখন দেখো এইখানে দেখো, তোমরা যেটা বারবার বলতেছো যে এই কোণটা আর এই কোণটা যদি বলা হইতো, এগুলাকে কি বলা হয়? এগুলাকে হলো একান্তর কোণ বলা হয় আর কি। এগুলাকে কি বলা হয়? একান্তর কোণ বলা হয়। আমি কি ঠিক বলছি? ইংরেজিতে বলা হয় অল্টারনেট অ্যাঙ্গেল আর কি, ইংরেজিতে অল্টারনেট অ্যাঙ্গেল বলা হয়। ঠিক আছে, হ্যাঁ পায়ের সাথে পা, মাথার সাথে মাথা, সেম জিনিসই আমি মাত্র বলছি, দুইটা বাইরের দিকে অথবা দুইটা ভিতরের দিকে, সেম জিনিসই আমি বলছি। তুমি এভাবে চাইলেও, যে একজন বলছো আর কি, তুমি এটাকে এভাবে চাইলেও মনে রাখতে পারো, পায়ের দিকে পা, মাথার দিকে মাথা, সেম জিনিসই কিন্তু, দুইটা ভিতরের দিকে অথবা দুইটা বাইরের দিকে। এটাই তো পায়ের দিকে পা, মাথার দিকে বাঁকা, সেম জিনিসই তো আসলে। ঠিক আছে, আচ্ছা
ওকে, আরেকটা কোণ ছিল, সেটা হলো এই কোণটা আর এই কোণটা সমান হয়। বলো তো এই দুইটা কোণের নাম কি ছিল? একটু মনে আছে তোমাদের? এই কোণটার নাম কি ছিল? দেখি তো কে বলতে পারো। অনুরূপ কোণ, ভেরি গুড। তাহলে দেখো তো, এটা হলো আমার অনুরূপ কোণ, এটা হলো আমার অনুরূপ কোণ, এটা হলো আমার একান্তর কোণ, একান্তর। আর এইটা হলো, দেখো একান্তর অনুরূপ কোণের জন্য দেখো তো 3টা লাইন দরকার হচ্ছে কিন্তু, মানে 2টা প্যারালাল লাইন আর একটা ছেদ। বাট এখানে দেখো বিপ্রতীপ কোণ, এটার মধ্যে কোনো এসব কিছু নাই, জাস্ট 2টা লাইন দিয়ে তুমি যে কোণটা মাঝখানে থাকে সেটাই কিন্তু বিপ্রতীপ কোণ হয়। তাহলে এখন দেখো তো যার প্রবলেম হচ্ছিল, দেখো তো এই কেসে আমরা কি করছিলাম, আমরা জাস্ট 2টাকে টান দিয়ে বের করে আনছি না? ওই যে মাথায় মাথা পায়ে পা যেভাবে মনে রাখো না কেন, হ্যাঁ 2টাকে জাস্ট টান দিয়ে বের করে ফেলছি না? তাহলে এদের মধ্যবর্তী কোণে যে এই 2টা কোণ সমান, এটা কোন লয়ের মাধ্যমে হয়েছে? বিপ্রতীপ কোণ না? এখন বুঝছো জিনিসটা? এখন বুঝছো? ঠিক আছে, যার প্রবলেম হচ্ছিল আর কি, বুঝেছো নাকি বলো? বিপ্রতীপ কোণ কোনটা, একান্তর কোণ কোনটা, এবং অনুরূপ কোণ কোনটা, মনে পড়ছে এবার? সেটাই বলেছিল। আচ্ছা ঠিক আছে, সেটাই বলছিল। আচ্ছা ঠিক আছে, বলো বলো সবাই বুঝলি? একটু ভাইয়াকে জানাও তো, বুঝছো নাকি? ঠিক আছে ঠিক আছে, আর একটা জিনিস তোমাদের চিন্তা করতে দিই, হ্যাঁ সেটা সেটা হলো, সাপোজ এটা একটা ত্রিভুজ, সরি এটা ত্রিভুজ না, এটা একটা বৃত্ত, এবং বৃত্তের এখানে কি আঁকা আছে, যদি আমি এখানে আঁকি, এইটা হলো আমার কেন্দ্র দেওয়া আছে, ভালো কথা। এই কেন্দ্রটা সাপোজ আমার মান দেওয়া আছে, মান বলতে সরি মান না, ভেক্টরটা ভ্যালুটা দেওয়া আছে। ভ্যালু বলতে আমি মিনিং করতেছি জাস্ট 2i ক্যাপ 3j ক্যাপ k ক্যাপ এগুলো দেওয়া আছে আর কি। ওকে, আচ্ছা আরেকটা জিনিস কি দেওয়া আছে ভাইয়া, এখানে একটা জে দেওয়া আছে। সাপোজ এই জেটা সাপোজ দিলাম, এটাকে আমি পি বিন্দু বলি, এটাকে আমি এ বিন্দু, এটারও সেম ভাবে দেওয়া আছে কোঅর্ডিনেটগুলা। 3D তে দেওয়া আছে, ঠিক আছে, 2D না, 2D হলে আমরা পারি, এখন 3D নিয়ে কাজ করতেছি। 3D তে দেওয়া আছে, এটাও 3D তে দেওয়া আছে। তোমাকে বলা হলো যে এই লাইনটাকে, এবি লাইনটাকে 1:2 অনুপাতে, যে 1:2 অনুপাতে যেই পয়েন্টটা ছেদ করে, সেই পয়েন্টটার সাথে তুমি যদি বৃত্তের কেন্দ্রটাকে যুক্ত করে দাও, তাহলে সাপোজ আমি একটা নাম দিই, এটাকে নাম দিলাম সাপোজ হলো সি বিন্দুটা। তো আমি পি এর সাথে যদি সি বিন্দুটাকে আমি যোগ করে দিই, তাহলে আমি যোগ করে দিই, তো এটাকে এই যোগ করে দিলাম, তখন বললো যে তোমাকে যে পিসি পারপেন্ডিকুলার এবি হবে, এটা প্রুফ করো। যে এইভাবে কিন্তু কোশ্চেন বলে দিতে পারে, একটু ঘুরাইয়া কোশ্চেনটাকে বলা হয়েছে আর কি। দেখো তো আবারও বলি, তোমার 2টা বিন্দু দেওয়া আছে, এ বিন্দু বি বিন্দু পি বিন্দু, 3টা পয়েন্ট দেওয়া আছে, এগুলো সবগুলা কি দেওয়া আছে, কোঅর্ডিনেট দেওয়া আছে। তা ভালো কথা, সি বিন্দুটা নিয়ে তোমাকে খেলা করেছে। সি বিন্দুটা আসলে তোমাকে বলা হয়েছে যে সি বিন্দুটা হলো 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে এই এবি লাইনটাকে, ঠিক আছে। পি এর সাথে সি বিন্দুকে তুমি কি করবা, যোগ করবা, তাহলে পিসি পেয়ে গেলা। পিসি ভেক্টর বের করতে তো আমরা পারি, এবি ভেক্টরও বের করতে আমরা পারি, শিখাইছিলাম টেল মাইনাস হেড, মানে পর লেজ মাইনাস মাথাটা, ঠিক আছে। দেন আমি জাস্ট কি করব, যদি লম্ব বের করতে বলা হয়, তার মানে করা হয় আসলে পিসি ভেক্টর ডট প্রোডাক্ট এবি ভেক্টর করে দিব, ইকুয়াল যদি 0 আসে তাহলে কিন্তু আমি বলতে পারবো যে এটা লম্ব। এখন কাহিনীটা হলো ভাইয়া সি ভেক্টরটা কেমনে বের করব, এটা পারবা তোমরা? সি ভেক্টরটা কেমনে বের করব, সি ভেক্টরটা কেমনে বের করব বলো তো? হ্যাঁ লেকচার 2তে বলছিলাম, ওখানে তো ডিপলি করাই দিইনি, দেখলাম তোমাদের অনেকের সমস্যা আছে, তাই জন্য আবার করাই দিচ্ছি আর কি। দেখো 1 ইন্টু বি ভেক্টর প্লাস 2 ইন্টু এ ভেক্টর ডিভাইড বাই 1 প্লাস 2 বাস। এবার জাস্ট এ ভেক্টর বি ভেক্টর যা যা দেওয়া থাকবে সেগুলো বসায় দাও, বসায় দিলে সি ভেক্টর পেয়ে যাবা। বাকিটা আশা করি পারবা। স্ট্রেট লাইনের কনসেপ্ট এবং দেখো লম্ব ভেক্টর চ্যাপ্টারের কনসেপ্ট, দুইটা মিশানো ম্যাথ, এগুলো কিন্তু অ্যাডমিশনে দেওয়া হয়। তোমরা অনেকে ভাবো যে অ্যাডমিশনে মানে আহামনে অনেক কিছু দেওয়া হয়, অ্যাডমিশনে আহামনে অনেক কিছু দেওয়া হয় না। মাত্র ভাইয়া যেরকম একটা জিনিস বললাম না, এরকমই জিনিসগুলো 2টা চ্যাপ্টার মিলে একটা কোশ্চেন বানায় দেওয়া হয়, আর কিচ্ছু না, ঠিক আছে।
বুঝেছি আমরা? ক্লিয়ার? ওকে, আচ্ছা আচ্ছা, এই ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখতেছি তাহলে। ওকে, আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব হলো কি, ক্রস প্রোডাক্ট। আজকেই ভাবছিলাম ধরবো, বাট আজকে ধরা হইলো না। নেক্সট ক্লাস থেকে আমাদের টার্গেট হবে ক্রস প্রোডাক্ট শুরু করা। ঠিক আছে, আরেকবার বলবো? আচ্ছা হ্যাঁ, সো তোমাদের এখন যদি কারো কোনো টুকটাক কোশ্চেন থাকে তোমরা করতে পারো আমাকে, আমি ক্লাসটা শেষে তোমাদের এখন টুকটাক কোশ্চেনগুলো অ্যান্সার দিব। যদি কারো কোনো কোশ্চেন না থাকে তোমাদের এখন ছুটি। আমাকে তোফাজ্জল বলেছো ভাইয়া আবার একটু বুঝান, সো আমি ওই জিনিসটা আবার একটু বুঝাচ্ছি। দেখো, যেটা আমি বলছিলাম, আমি এখানে 1:2 না দিয়ে তোমাদেরকে আমি এইভাবে বুঝি তাই। M1 দিলাম, সাপোজ এটা M2 দিলাম, তাইলে কি মনে পড়ে তোমার? তখন কি হবে বলো তো? সি ভেক্টরটা ইকুয়াল টু হবে হলো, সরলরেখা অধ্যায় থেকে শিখছিলাম M1 ইন্টু পরেরটা প্লাস M2 ইন্টু আগেরটা ডিভাইড বাই হবে কত? M1 প্লাস M2। সরলরেখা অধ্যায় তুমি এক্স এর জন্য বের করছিলা, ওয়াই এর জন্য বের করছিলা আলাদা আলাদা। আমরা এখন কি করতেছি, আমাদের এখন 3D সিস্টেম, মানে 3টা পয়েন্ট দেওয়া আছে, 3টা, এটা 3D সিস্টেম, সাপোজ 3D সিস্টেম। তখন কি করবে? তখন তো তোমার এইসব ফর্মুলা তুমি হয়তো শিখো নাই, তখন তুমি কেমনে বের করবা? তখন ভেক্টর ইউজ করে আমরা ডিরেক্টলি করতে পারি। বাট তুমি চাইলে, হ্যাঁ তুমি সরলরেখা যেমন বের করছো না, এক্স এর মান বের করবে ফার্স্টে, দেন ওয়াই এর মান বের করো, দেন জেড এর মান বের করো, 3বার আলাদা আলাদা করা লাগবে, কি দরকার শুধু শুধু? এর থেকে ডিরেক্টলি তুমি একটা ফর্মুলা দিয়েই তুমি পুরো ম্যাথটা করে ফেলতে পারতেছো, সি ভেক্টর বের করে ফেলতে পারতেছো। এখন সি ভেক্টর যদি তুমি জানো, তুমি পিসি ভেক্টর বের করতে পারবা না? বলো তো পিসি ভেক্টর কেমনে বের করো বলো তো? সি ভেক্টর মাইনাস পি ভেক্টর করলে তো পিসি ভেক্টর বের করে ফেলবা। আর এ বি ভেক্টরও সেম ভাবে, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটা করলে তো বি ভেক্টর বের করে ফেলতে পারবা। তাহলে দেখো সব ভেক্টর বের করা শেষ, এবার জাস্ট ডট প্রোডাক্ট করবো, কাজ শেষ কথা। বুঝছো? আচ্ছা আচ্ছা, লেকচার 2 এর 13 নাম্বার ম্যাথ, এটা একজন বুঝছো। এখন লেকচার 2 তো আমার কাছে নাই, দাঁড়াও চেক করি। আর কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। আচ্ছা, লেকচার 2টা আসলে আমার কাছে এখন নাই, লেকচার 2টা আমার কাছে এখন নাই, আমি দেখে তোমাকে জানাই দিব। হ্যাঁ, যদি প্রবলেম থাকেও আমি পিডিএফটাতে আপডেট করে দিব। সো যখন আজকে রাতের মধ্যে চেক করিও, যদি কোনো কারেকশন থাকে আমি জাস্ট লেকচার 2 এর পিডিএফের মধ্যে আপডেট করে দিব, পিডিএফটা চেক করলেই কারেকশন পেয়ে যাওয়া, যদি থাকে আর কি। ঠিক আছে, আচ্ছা ওকে। ফাংশন, এই যে আমাদের এই ভেক্টর অধ্যায় শেষ হলে দেন ফাংশন নেওয়া হবে। ওকে ঠিক আছে, আমাদের ভেক্টর অধ্যায় আশা করি নেক্সট সপ্তাহের মধ্যে আশা করি শেষ হয়ে যাবে আর কি। ঠিক আছে, ওকে। সো আজকে এই পর্যন্তই রাখতেছি, সবাই ভালো থেকো, শুভরাত্রি।